সাবজেক্ট কোনটা ভার্ব, কোনটা অ্যাক্টিভ কোনটা প্যাসিভ, এভাবে ট্রাই করবা। এতে তোমার দেখবা যে গ্রামারের প্র্যাকটিক্যালি শেখা হচ্ছে। প্র্যাকটিক্যাল শিখবা। বিসমিল্লাহ না। তাহলে তোমার আমার সবচেয়ে জরুরি যে গ্রামারটা সেটা হলো মিনিং বোঝার জন্য কোনটা দরকার বলো, মেন সাবজেক্ট মেন। এটা দিয়ে আমরা মূল মিনিংটা বের করে ফেলতে পারি, মেন সাবজেক্ট মেন ভার্ব দিয়ে। আর রিডিং পড়ার যে মেথডের নাম কি বলো? চাঙ্কিং করা, মানে পার্ট বাই পার্ট পড়া, যতগুলো ওয়ার্ড একসাথে ওগুলো একসাথে পড়া, চাঙ্ক করা। ওকে, তারপরে তোমাকে একটা স্ট্রাকচার শিখেছিলাম না, ম্যাজিক স্ট্রাকচার। তারপরে এখনো পর্যন্ত অন্যতম একটা জরুরি লেসন ছিল তোমার প্রিপজিশনের। প্রি মানে কি যেন ছিল বলো তো আগে, আর পজিশন মানে ছিল অবস্থান। প্রিপজিশন কার আগে বসে? অন্য অন্য ওয়ার্ডের সাথে নাউন প্রোনাউনের সম্পর্ক। প্রিপজিশন পড়ার নিয়ম কি? প্রিপজিশনকে নাউন পর্যন্ত প্রিপজিশন এবং নাউন মিলেমিশে কি হয়ে যায়, কয়টা মিনিং দেয়? আরেকটা জরুরি নলেজ ছিল, প্রিপজিশনের পরে সাধারণত কি হয় না, মেইন সাবজেক্ট কোথায় হয়? প্রিপজিশনের পরে কি বসে? প্রিপজিশনের অবজেক্ট বসে। এটা বলো, প্রিপজিশনের পরে সাধারণত কি হয় না, মেইন সাবজেক্টটা কোথায় হয়? প্রিপজিশনের পরে কি বসে? প্রিপজিশনের অবজেক্ট বসে। এই যে কালার অফ আর আইস, আইস সাবজেক্ট না কালার সাবজেক্ট? আইসে কি সমস্যা? অফেক্ট পড়ে আসে প্রিপজিশনের। আর প্রিপজিশন দিয়ে কোনো কথা শুরু হলে, কথা শেষ হলে কি দেওয়া যায়? প্রিপজিশনের পরে ভার্ব হলে কি হয়ে যায়? তাহলে এখান থেকে আমাদের জরুরি লেসন হলো কয়েকটা। প্রিপজিশন, প্রিপজিশন সে আগে বসে, কার আগে বসে বলো? অন্যান্য ওয়ার্ডের সাথে কি করে? প্রিপজিশনের সাথে নাউন প্রোনাউন কি করতে হবে? আর মেইন সাবজেক্ট কোথায় হয় বলো তো? তারপর তোমার আমি অ্যাক্টিভ প্যাসিভ একটা কনসেপ্ট শিখাইছিলাম। যে কাজটি করে সে বেশি গুরুত্বপূর্ণ, তাহলে এটা কি? আর কাজ বেশি গুরুত্বপূর্ণ, প্যাসিভ। লাইনটা পড়ো। এখানে ভার্ব কোনটা বলো? খেলা। কে খেলে? সাকিবকে আগে দিয়েছি না, অ্যাক্টিভ। আর যদি সাকিবকে পরে দেই, আগে কোনটা দেই? ক্রিকেট দেই। বা সাকিবকে নাই দিলাম, মনে করো শুধু এতটুকু লিখলাম ক্রিকেট ইজ প্লেড, এটা লিখলাম না, তাও বাক্যটা কি হয়ে গেল? Passive। যে করে সে গুরুত্বপূর্ণ, তাকে আগে দিলা, তাহলে কি? অ্যাক্টিভ। আর যে করে সে গুরুত্বপূর্ণ না, কাজ বেশি গুরুত্বপূর্ণ, তাহলে কি? প্যাসিভ। তাহলে শেখ হাসিনা ভারত থাকে, ভার্ব কোনটা বলো? থাকা। কে থাকে? আগে দিছি না, তারে অ্যাক্টিভ। দেয়াল রং করা হলো, ভার্ব কোনটা বলো? রং করা। কে করলো? নাই, তাহলে প্যাসিভ। তাকে গুরুত্বপূর্ণ মনে করি নাই, তাকে দেই নাই। আর তোমার একটা কবিতা দিয়া প্রথম প্রথম ইজি বাক্যগুলো বুঝতে এটা হেল্প করে। কবিতাটা মনে আছে তোমাদের? কে মেরেছে, কে বকেছে, কে দিয়েছে গাল, পরেরটা বলো? জানি না, বলবো না, জানার দরকার নেই। পড়ে থাকো। কে মেরেছে? জানি না, বলবো না, জানার দরকার নেই। তারপরেরটা পড়ো, না জানলে প্যাসিভ। পড়তে থাকো। কে মেরেছে, কে বকেছে, কে দিয়েছে গাল, জানি না, বলবো না, জানার দরকার নেই। তারপরটা বলো, না জানলে প্যাসিভ। কবিতাটা কি বলো তো? কে মেরেছে, কে বকেছে, কে দিয়েছে গাল, জানি না, বলবো না, জানার দরকার নেই। না জানলে প্যাসিভ, জানলে active। কবিতাটা মুখস্থ হয়েছে বলো? কে মেরেছে, কে বকেছে, কে দিয়েছে গাল, জানি না, বলবো না, জানার দরকার নেই। বলো, না জানলে প্যাসিভ। তুমি বলো তো কবিতাটা, কে মেরেছে? হ্যাঁ বলো। কে মেরেছে, কে বকেছে, কে দিয়েছে গাল, জানি না, বলবো না, জানার দরকার নেই। না তারপরে জানলে বেসিক, জানলে। তুমি বলতে পারবা পিছনে? দাঁড়াইতে হবে না, বসো। কে মেরেছে, কে বকেছে, কে দিয়েছে গাল, জানি না, বলবো না, জানার দরকার নেই। না জানলে, না জানলে তোমার নাম বলো। সাদ না? তুমি বসো, দাঁড়াইতে হবে না, বলো কে মেরেছো কবিতাটা। ঠিক আছে। না জানলে প্যাসিভ, জানলে অ্যাক্টিভ না? ঠিক আছে। এখন অ্যাক্টিভ আর প্যাসিভের কনসেপ্টটা কি? যে কাজ করে সে গুরুত্বপূর্ণ, অ্যাক্টিভ। আর তার চেয়ে তার কাজটা বেশি গুরুত্বপূর্ণ, প্যাসিভ। আমি পানি পান করি বা পানি খাই, ভার্ব কোনটা বলো? খাই। কে খায়? আমি। শুরুতে দিয়ে দিলাম না, অ্যাক্টিভ। কম্পিউটার কেনা হবে, বাকের ভার্ব বলো? কেনা। কবিতাটা বলো, কে কিনবে? তাহলে প্যাসিভ। না জানলে প্যাসিভ।
ওকে, তো মিথিলা আচার খায়, বাকি ভাবে বলো খাওয়া। কে খায়? অ্যাক্টিভ। আর না জানলে কি? প্যাসিভ। জানলে অ্যাক্টিভ। এটা সহজ সহজ বাক্য বুঝতে এই কনসেপ্টটা, এই কবিতাটা ভালো হেল্প করে। আমি ইন্টারের পরে ট্রেনিং নেওয়ার সময় শিখছিলাম, টিচার্স ট্রেনিং ওখানে। এই যেমন ধরো একটা নতুন কিবোর্ড কিনতে হবে না, বাকি ভাবে বলো কেনা। কে কিনবে? গাড়িটি পুড়িয়ে ফেলা হলো, বাকি ভাবে বলো পোড়ানো। পোড়ানো, তাই না? কে পোড়াইছে বলো? তাহলে কাজটা কে করছে খুঁজবা। সাকিবকে গ্রেপ্তার করা হলো, বাকি ভাবনা গ্রেপ্তার করা। কাজটি কে করলো? গ্রেপ্তার কাজটা কে করলো বলো? জানি না। না জানলে কি হবে? প্যাসিভ। বাচ্চাদের পড়ানো হয়, বাকি ভাবলো পড়ানো। কাজটি কে করে? ঠিক আছে, দেওয়া নাই, তাহলে প্যাসিভ। বইটি বিক্রি করা হবে, ভার্ব খুঁজে বের করো। বিক্রি করা, কে বিক্রি করবে দেখো। জানো? জানি না, তাহলে বাক্যটা কি? প্যাসিভ। কবিতাটা বলো তো, কে মেরেছে? কে বকেছে? কে দিয়েছে গাল? জানি না, বলবো না, জানার দরকার নেই। স্যান্ডিকে পুকুরে নিয়ে যাওয়া হবে, বাক্যের ভার বলো নিয়ে যাওয়া। কে নিয়ে যাবে তাকে? তাহলে বাক্যটা কি? তুমি হয়তো স্যান্ডি ভাইবা মনে করছো অ্যাক্টিভ হয়ে যাবো, এমন না কিন্তু। তারপরে তো তুমি দেখো জেমস গান গায়, ভার খুঁজে বের করো। গান গায়, কে গান গায়? হ্যাঁ, এটা তুমি জানো, অ্যাক্টিভ। ফোনটি চুরি হয়ে গেল, বাক্যের ভার খুঁজে বের করো। চুরি করা, কে চুরি করলো? প্যাসিভ। নতুন রাস্তা নির্মাণ করা হবে, বাক্যের ভার খুঁজে বের করো। নির্মাণ করা, কে নির্মাণ করবে? কাজটি কে করবে? জানি না, অ্যাক্টিভ না প্যাসিভ? মিথিলা আচার খায়, ভার খুঁজে বের করো। খাওয়া, কে খায়? এটা জানো, এটা অ্যাক্টিভ। বল ছুঁড়ে মারা হলো, বাক্যের ভার খুঁজে বের করো। ছুঁড়ে মারা, ছুঁড়ে মারা, ছুঁড়ে মারা হলো তো পাস্ট টেন্সে বোঝানোর জন্য, বাট বাক্যের মূল কনসেপ্ট তো ছুঁড়ে মারা। কে ছুঁড়ে মারলো? জানি না, প্যাসিভ। ঘরটি সাজানো হবে, ভার খুঁজে বের করো। সাজানো, কে সাজাবে? কাজটা কে করবে? না জানলে কি হবে? লিঙ্ক দেওয়া হবে, বাক্যের ভার খুঁজে বের করো। দেওয়া, কে দেবে বলো? ঠিক আছে, বাক্যটা প্যাসিভ। নেটওয়ার্ক কেটে দেওয়া হয়েছে, বাক্যের ভার খুঁজে বের করো। কেটে দেওয়া, কাজটি কে করছে? প্যাসিভ। আকাশ ফল পারে, বাক্যের ভার খুঁজে বের করো। ফল পারে না, ঠিক আছে, ভালো কথা। তাহলে কে ফল পারে? হ্যাঁ, কাজটি কে করে এটা জানি, শুরুতে আছে অ্যাক্টিভ। অ্যাক্টিভ আর প্যাসিভের কনসেপ্ট কি? যে করে সে গুরুত্বপূর্ণ, অ্যাক্টিভ। তাকে বাদ দিয়ে তার কাজ বেশি গুরুত্বপূর্ণ, প্যাসিভ। আর প্যাসিভ বাক্যের স্ট্রাকচার পৃথিবীতে একটা। কয়টা স্ট্রাকচার বলো তো? স্ট্রাকচার প্যাসিভ বাক্য, বলো কি কি লাগবে? সাবজেক্ট, টু বি ভার্ব, পাস্ট পার্টিসিপল। তুমি প্যাসিভ বাক্যের মধ্যে যত জায়গায় যত প্যাসিভ বাক্য পাবা, বাক্য পাইলে এই স্ট্রাকচার। ফ্রেজ বলি নাই, কি বলছি বলো তো? বাক্য, বাক্য। বাক্য হইলে এই স্ট্রাকচারটা। কি কি লাগবে? সাবজেক্ট, টু বি ভার্ব, পাস্ট পার্টিসিপল। এটা মুখস্থ করতে হবে, বলো সাবজেক্ট, টু বি ভার্ব, পাস্ট পার্টিসিপল। পড়ে ভালো, সাবজেক্ট, টু বি ভার্ব, পাস্ট পার্টিসিপল। আরো পড়ো, সাবজেক্ট, সাবজেক্ট টু বি ভার্ব প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। সাবজেক্ট প্লাস টু বি ভার্ব প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। সাবজেক্ট প্লাস টু বি ভার্ব প্লাস ভার্বের কি? পাস্ট পার্টিসিপল। সাবজেক্ট প্লাস টু বি ভার্ব প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। মুখস্থ হয়েছে? বলো কি? সাবজেক্ট প্লাস টু বি ভার্ব প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। আরো পড়ো, সাবজেক্ট প্লাস টু বি ভার্ব প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। এটা তোমার চিরস্থায়ী কাজে লাগবে। সাবজেক্ট প্লাস টু বি ভার্ব প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। টু বি ভার্ব কয়টা? গুনে গুনে বের করো, কয়টা সব মিলে?
মানে 8টা। আগে আমি হ্যাভ হ্যাজ কে টু বি ভার্ব মনে করতাম, টু বি মানে হওয়া, হ্যাভ হ্যাজ দিয়ে তো হওয়া বুঝায় না, থাকা বুঝায়। তাহলে হওয়া কোনগুলা? এম ইজ আর, ওয়াজ ওয়ার, বি বিন বিং। সাবজেক্ট প্লাস টু বি ভার্ব, আর কি দিতে হবে? এতে বাক্য হবে। সাবজেক্ট প্লাস টু বি ভার্ব প্লাস ভার্বের কি? তাহলে বাক্য হবে। আর ফ্রেজ মানে কি বাক্য? ফ্রেজ মানে বাক্য না। তাহলে প্যাসিভ ফ্রেজে শুধু পাস্ট পার্টিসিপল থাকে। বাক্য হইতে হলে কি কি লাগবে? সাবজেক্ট, টু বি ভার্ব, আর কি লাগবে? পাস্ট পার্টিসিপল। সাবজেক্ট প্লাস টু বি ভার্ব প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। তুমি এখন বাক্যের মধ্যে অ্যাক্টিভ প্যাসিভ বের করতে পারবা? প্যাসিভ বাক্য পারবা? তোমার আমি দেখাই আগে, তুমি পারবা। বলো সাবজেক্টের পরে কি লাগবে? টু বি ভার্ব, আর কি লাগবে? পাস্ট পার্টিসিপল। তাইলে ওই বাক্যটারে কি মনে করবা? প্যাসিভ। বলো সাবজেক্ট প্লাস, মুখস্থ করো, সাবজেক্ট টু বি পাস্ট পার্টিসিপল, পড়তে থাকো, সাবজেক্ট টু বি পাস্ট পার্টিসিপল, পড়ো সাবজেক্ট টু বি পাস্ট পার্টিসিপল, সাবজেক্ট টু বি পাস্ট পার্টিসিপল, পড়ো। এটা পড়ো, হুইচ আর বেস্ট, পড়ো হুইচ আর, সাবজেক্ট বলো, টু বি ভার্ব বলো, পাস্ট পার্টিসিপল বলো। অ্যাক্টিভ না প্যাসিভ? প্যাসিভ, ঠিক আছে। পপুলেশন গ্রু, সাবজেক্ট বলো, ভার্ব বলো, প্যাসিভ নাকি অ্যাক্টিভ? অ্যাক্টিভ। ওকে, তারপরে তোমার এখানে সাবজেক্ট বলো, এক্সপ্যানশন, ভার্ব বলো, রেজাল্টেড ইন, বলো প্যাসিভ নাকি অ্যাক্টিভ? প্যাসিভ হইতে কি লাগতো? টু বি ভার্ব, আর কি লাগতো? পাস্ট পার্টিসিপল। ফাইন। রয়্যাল কমিশন ডিসাইডেড, সাবজেক্ট বলো কমিশন, ভার্ব বলো ডিসাইডেড। এবার বলো প্যাসিভ নাকি অ্যাক্টিভ? রেলওয়ে শুড নট বি অ্যালাউড, সাবজেক্ট বলো, ভার্ব বলো শুড নট বি অ্যালাউড, পড়ো শুড নট বি অ্যালাউড। সাবজেক্ট আবার বলো, ভার্ব বলো, টু বি ভার্ব আছে কোনটা? পাস্ট পার্টিসিপল বলো, অ্যাক্টিভ না প্যাসিভ? ঠিক আছে প্যাসিভ। ওভারগ্রাউন্ড রেলওয়ে স্টেশন ফর্ম, মেন সাবজেক্ট বলো স্টেশনস, ভার্ব বলো গঠন করা, আবার সাবজেক্ট বলো স্টেশনস, ভার্ব কোনটা? স্টেশন গঠন করলো। তোমার কি মনে হয় প্যাসিভ নাকি অ্যাক্টিভ? অ্যাক্টিভ। ফাইন। ওকে, দি এরিয়া কনসিস্টেড অফ, সাবজেক্ট বলো এরিয়া, ভার্ব বলো কনসিস্টেড অফ, এই দুটা দিয়ে মিনিং করো, এরিয়া কনসিস্টেড অফ, আবার বলো এরিয়া। এখন তুমি বলো প্যাসিভ নাকি অ্যাক্টিভ? অ্যাক্টিভ। প্যাসিভ হইতে কি লাগতো? ঠিক আছে। ক্রসিং দ্য সিটি বিকেম এ নাইটমেয়ার, মেন সাবজেক্ট বলো ক্রসিং, ভার্ব বলো, এই দুটোই পড়ো, ক্রসিং বিকেম, বলো এটা কি প্যাসিভ নাকি অ্যাক্টিভ? এটা লিঙ্ক ভার্ব। ইট কুড টেক, সাবজেক্ট বলো ইট, ভার্ব বলো কুড টেক, কুড টেক, এই দুটো আবার পড়ো, ইট কুড টেক, তুমি বলো অ্যাক্টিভ। ঠিক আছে। নিউমারাস স্কিমস ওয়্যার প্রপোজড, উচ্চারণ করো স্কিমস, তুমি ভার্ব বলো, পাস্ট পার্টিসিপল বলো, এতটুকুই পড়ো, স্কিমস ওয়্যার প্রপোজড। এবার বলো কোন সেন্সে আছে এটা? কে বোঝো নাই? কিভাবে বুঝছো এটা প্যাসিভ? সাবজেক্ট আছে, টু বি আছে, পাস্ট পার্টিসিপল আছে। পাশেরটা বলো ফিউ সাকসিডেড, আবার পড়ো ফিউ সাকসিডেড, সাবজেক্ট বলো ফিউ, ভার্ব বলো, বলো কনক্লুশনে যাও, এটা অ্যাক্টিভ। ডান। হু ওয়ার্ক, এতটুকুই পড়ো হু ওয়ার্ক, সাবজেক্ট বলো, ভার্ব বলো, কোন সেন্সে আছে? ফাইন। হি স, সাবজেক্ট বলো, ভার্ব বলো, কোন সেন্সে আছে? অ্যাক্টিভ। ফাইন, পাইরে গেল তো। দ্যাট উড লিঙ্ক, সাবজেক্ট বলো দ্যাট, ভার্ব বলো উড লিঙ্ক, এই দুটোই পড়ো, পরে বলো কোন সেন্সে আছে? অ্যাক্টিভ। ফাইন। হু লিভ, সাবজেক্ট বলো হু, ভার্ব বলো, বলো কোন সেন্সে আছে? হ্যাঁ যারা ছিল। ঠিক আছে। আইডিয়াস গেইন সাপোর্ট, সাবজেক্ট বলো আইডিয়াস, ভার্ব বলো, অবজেক্ট হলো সাপোর্ট, এই দুটোই বলো আইডিয়াস গেইনড, আইডিয়া পেলো না? ঠিক আছে, এখন তুমি কনক্লুশনে যাও, কোন সেন্সে আছে? ডান। হি সাবমিটেড, সাবজেক্ট বলো হি, ভার্ব বলো, দুটা বলে সেন্স বের করো, কোন সেন্সে আছে? তাহলে তো তুমি পেরেই গেলা গা। ঠিক আছে। ইট ওয়াজ রিজেক্টেড, সাবজেক্ট বলো ইট, তুমি ভার্ব বলো ওয়াজ, পাস্ট পার্টিসিপল বলো, বলো নতুন সাবজেক্ট বলো পার্লামেন্ট, ভার্ব বলো পার্লামেন্ট পাস করলো, ইংলিশ বলো পার্লামেন্ট ফার্স্ট। এবার বলো কোন সেন্সে আছে এটা? হ্যাঁ স্ট্রাকচারও অ্যাক্টিভ না? দুইটা গ্রুপ একীভূত হইলো, গ্রুপস মার্জড, পড়ো গ্রুপস মার্জড, সাবজেক্ট বলো গ্রুপস, ভার্ব বলো, এবার মিনিং, গ্রুপ একীভূত হইলো বলো কোন সেন্সে আছে? ওকে ফাইন।
দি অর্গানাইজেশন হ্যাড, সাবজেক্ট বলো অর্গানাইজেশন, ভার বলো হ্যাড, পজিশনের ছিল, এবার বলো কোন সেন্সে আছে? অবজেক্টরস আর্গুড, বিরোধী পক্ষ বললো, ইংলিশ বলো অবজেক্টরস, ভার বলো, বলো কোন সেন্সে আছে? ওকে, কি বলছে? টানেলস উড কলাপস, সাবজেক্ট বলো টানেলস, ভার বলো উড কলাপস, টানেল ভাঙ্গা বলবো, ইংলিশ করো, বলো কোন সেন্সে আছে? অ্যাক্টিভ। বিল্ডিং শুড বি শেকেন, সাবজেক্ট বলো বিল্ডিংস, ভার বলো উড বি শেকেন, তুমি ভার খোঁজো, পাস্ট পার্টিসিপল খোঁজো, এবার বলো কোন সেন্সে আছে? বিল্ডিং শুড, ডান। প্যাসেঞ্জার শুড বি পয়জন, সাবজেক্ট খোঁজো, তুমি ভার খোঁজো, পাস্ট পার্টিসিপল খোঁজো, বলো কোন সেন্সে আছে? এখন তুমি পারবা না বের করতে? অ্যাক্টিভ প্যাসিভ বাক্য বের করা খুব সহজ। প্যাসিভ বাক্যর স্ট্রাকচার পৃথিবীতে কয়টা? বলো সাবজেক্ট, টু বি ভার্ব, পাস্ট পার্টিসিপল। আবার বলো সাবজেক্ট, টু বি ভার্ব, সাবজেক্ট প্লাস টু বি ভার্ব প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। প্যাসিভ ফ্রেজ না, প্যাসিভ কোনটা বলছি? সেন্টেন্স। হ্যাঁ, তারপর তোমার আরেকটা কনসেপ্ট শিখাইছি আমি, মরা বাক্য না? মরা বাক্য তোমার প্যাসেজ বুঝতে হেল্প করবে খুব ভালোভাবে। বুলেট, সব কনজাংশনই বুলেট, কোনটা ছাড়া? ফ্যান বয়েজ এর এফ মানি বলো, এ মানি কি, এন মানি বলো, বিতে বলো, ওতে বলো, ওয়াইতে বলো, এসে বলো। আবার তুমি দেখে নাও, এফ এ, এতে, এনে, বিতে, ওতে, ওয়াইতে, এসে, এগুলা ছাড়া যত কনজাংশন আছে সব কনজাংশনই কি? বুলেট, বুলেট। আর বাক্যের আগে বুলেট দিলে বাক্য মারা যায়। হোয়েন মিথিলা গোস টু কলকাতা, এখানে বুলেট কোনটা? এটা জেতা বাক্য না মরা বাক্য? জেতা বাক্য কোনটা? মরা আর জেতা একসাথে হইলে কোন সেন্টেন্স? কমপ্লেক্স সেন্টেন্স, তাই না? মরা বাক্য আর হলো জেতা বাক্য। বাক্য মারা যায় কি করলে? বাক্যের আগে কি দিলে? মরা বাক্য আসল বাক্য না, মরা বাক্য হলো এক্সট্রা ইনফরমেশন। মরা বাক্য সেন্টেন্সের অন্য কাউকে নিয়ে, মরা বাক্য মেইন কথা না। শুধু মরা বাক্য দিয়ে কমপ্লেক্স সেন্টেন্স হয় না। জেতা বাক্য কম্পাউন্ড কোনটা বলো? দুই পাশে জেতা, মাঝখানে ফ্যান বয়েস, বলো দুই দিকে জেতা বাক্য, জেতা জেতা মাঝখানে ফ্যান বয়েস। আচ্ছা, তারপরে তোমার আমাদের সবচেয়ে অন্যতম জরুরি ক্লাস হলো নাউন ফ্রেজ। একটা ওয়ার্ড হলে নাউন, একাধিক ওয়ার্ড হলে নাউন ফ্রেজ, নাউন ক্লজ। বাক্য হইলে ক্লজ আর বাক্য না হইলে ফ্রেজ। ওকে, নাউন ফ্রেজ মানে বড় বড় নাউন। নাউনকে বড় কিভাবে করে? মেইন নাউনের আগে কথা বললে আর কি? আর বলো নাউন ফ্রেজ কোনটা? ছোট নাউন না বড় নাউন? নাউনকে বড় কিভাবে করে? আগে কথা বলে, পরে কথা বলে, আগে পরে। এখানে বলো নাউন বলো ক্যাট, আগে একটা কথা বলো, দুটা ওয়ার্ড দিয়ে নাউন বড় হয়ে গেল না? নাউন ফ্রেজ। আর একটু বড় বলো, ইয়েস মেন নাউন কোনটা? বড় হয়ে গেছে, আর একটু বলো। মেন নাউন কোনটা? এটাই নাউন ফ্রেজ, আর একটু বড় করো। মেন নাউন কোনটা? আগে কথা পরে কথা। নাউনটা ছোট হয়েছে না বড় হয়েছে? এটার নামই নাউন ফ্রেজ। পরেরটা বলো, a big brown cat on the road looking at us, মেন নাউন কোনটা? আগে কথা, এটার নামই হলো নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ কি বলো? মেন নাউনের আগে কিছু কথা বলে, আগে কথা বললে প্রিমোডিফায়ার, পরে বললে আগে কি কি হয়? কোয়ান্টিফায়ার, পার্টিসিপল, নাউন, অ্যাডজেক্টিভ। পরে কি কি হয়? আর কি? পার্টিসিপল, দুই হাইফেন, অ্যাডজেক্টিভ, এক্সাম্পল, অ্যাড। এই লেসনটাই হলো তোমার আইএলটিএস ধরার জন্য মেন লেসন। এখানে তুমি লম্বা লম্বা লাইনের কোর খুঁজে বের করবা, সাবজেক্ট ভার্ব। এখন তুমি অনেক বড় সাবজেক্টের মধ্যে হেডওয়ার্ড বুঝবা কিভাবে? দেখবা যে হেডওয়ার্ডের আগে কি কি কথা হয় তা জানবা, আর পরে কি কি কথা হয় তা জানবা, তাইলে তোমার হেডওয়ার্ডটা সহজে বের করা যাবে। এইটা তোমার জন্য জরুরি একটা লেসন। আমরা অনেকগুলো টপিক কভার করছিলাম, এই জায়গাতে ছিলাম।
রিলেটিভ ক্লজে ছিলাম, রাইট? তোমার হোমওয়ার্ক দিছিলাম, রিলেটিভ ক্লজ দিয়ে হোমওয়ার্ক দিছিলাম না? আচ্ছা, এখানে এই উদাহরণগুলো পড়ছিলাম কিনা, দ্যাট এবং হুইচ, না যেগুলো পড়াইছিলাম তোমারে, এগুলো মনে হয় পড়াই নাই কা। দ্যাট এবং হুইচ দিয়ে পড়ানো হয় নাই না? পড়াইছিলাম দ্যাট হুইচ দিয়া, হম পড়াইছিলাম না? এই যে এই উদাহরণগুলো পড়াইছিলাম, দ্য ফোন ইউ ড্রপড অন দ্য ফ্লোর, কোন উদাহরণগুলো পড়াইছিলাম এগুলা? দ্যাট হুইচ পর্যন্ত পড়াইছিলাম না? এখানে কয়েকটা উদাহরণ তোমার পড়াই দিলে তোমার ব্রেনের মধ্যে ঢুকতে বা ধরতে সুবিধা হবে। তবে এটা পড়াইছিলাম, এই যে দ্য কার দ্যাট মেক্স, এটা পড়াইছিলাম। হ্যাঁ, এটা পড়ো তো। দ্য ল হুইচ প্রোটেক্টস ওয়ার্কার্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। আরেকবার পড়ো, দ্য ল। তুমি বলতে পারবে এখানকার মেইন ভার্বটা কোন জায়গায়? এই যে শেষের যে ইজ, এটা হলো ভার্ব। এটা যদি ভার্ব হয় তাহলে তার আগেরটা সাবজেক্ট। বলো, ছোট সাবজেক্ট না বড় সাবজেক্ট? নাউন নাকি নাউন ফ্রেজ? হেড ওয়ার্ডটা বের করতে পারবা? কোনটা বলো? তাহলে ল এর আগে দা আছে, প্রি মডিফায়ার। পোস্ট মডিফাই কি দিয়ে শুরু করছি? রিলেটিভ ক্লজ হুইচ দিয়া। হুইচ এর পরে ভার্ব কোনটা? তাহলে হুইচ এর জায়গায় সাবজেক্ট আকারে বসলো না? হুইচ এর প্রোটেক্টেড অবজেক্ট কোনটা বলো? মাইক্রো মিনিং করো, বলো দ্য ল ইজ ভেরি, এটা হলো বাক্যের হার্ট। এখন নাউনটা বড় করছি কিভাবে? ল এর আগে কি দিছি? পরে নাকি আগে? আগে দিলে পোস্ট মডিফাই বলো। এই হুইচ এমনি এমনি আসে নাই, কারণ এক্সট্রা কথা। নাউন রে বড় করতেছি না, এটাই নাউন ফ্রেজ। নাউন বড়, নাউন মানে নাউন ফ্রেজ। কিভাবে নাউনকে বড় করে বলো? নাউনের আগে কিছু আর নাউনকে নিয়ে পরে কিছু। নাউন সম্পর্কে আগে কিছু, নাউন সম্পর্কে পরে কিছু। আচ্ছা, তাহলে এটা তোমার বড় নাউন। আর একটা উদাহরণ তোমার পড়ান যায়, তারপরে আমরা দেখবো যে রিলেটিভ ক্লজ হুইচ বা দ্যাট নিচে সাবজেক্ট আকারে না বসে অবজেক্ট আকারে বসে। ওকে, এই যে দেখো, পড়ো, দা বাস, ঠিক আছে, সহজ একটা লাইন তাই না? এই একটা উদাহরণ তুমি লিখবা, লিখে লিখে সাবজেক্ট ওয়ান ভার্ব ওয়ান দাগ দাও, সাবজেক্ট টু ভার্ব টু দাগ দিবা। দ্য বাস দ্যাট অ্যারাইভ ফার্স্ট ইজ অলওয়েজ, কি লেখা আছে বলো? ফুল। এখন তুমি বলো এখানকার মেইন ভার্ব কোন জায়গায়? ইজের নিচে দাগ দিছো, এটা তোমার ভি ওয়ান মেইন ভার্ব। ভি ওয়ান এটা মেইন ভার্ব, এটা তোমার বাক্যের হার্ট। আর এত বড় সাবজেক্ট, রাইট? এত বড় সাবজেক্টের মধ্যে হেডওয়ার্ড কোনটা বলতে পারছো? বাস, এটা হলো মেইন সাবজেক্ট, হেডওয়ার্ড। হেডওয়ার্ড না মেইন নাউন, ওকে, হেডওয়ার্ড। বাসের আগে প্রি মডিফাই বলো। এই যে নাউনটারে বড় করছি, পোস্ট মডিফাই বলো কি দিয়া? দ্যাট হলো সাবজেক্ট টু, দ্যাট নিজেই সাবজেক্টের কাজ করছে, দ্যাটের ভার বলো। এটা হলো ভি টু। এবার দেখো সাবজেক্ট ভাবে সংখ্যা ম্যাচ করছে, এস ওয়ান এর জন্য ভি ওয়ান, এস টু এর জন্য ভি টু, ম্যাচিং খাইছে না? সাবজেক্ট ভাব সংখ্যা ম্যাচ করছে। এই গ্রামারটা আমি মোটামুটি বুঝতাম, এটা দিয়ে আমি আইএস কভার করতে পারছি।
যে মেন সাবজেক্ট কোনটা, মেন ভার্ব কোনটা। এতটুকু গ্রামারই আমার মোটামুটি কমফোর্টেবল ছিল। ছোট ছোট বাক্যে, লম্বা লম্বা বাক্যে আবার বুঝতে হইতো, পুরা পুরা বুঝতে হইতো মেন সাবজেক্ট। এরপরে যত গ্রামার শিখছি এটা আইএস এর পরে শিখছি। আইএস এর জন্য তুমি এত বহু গ্রামার যাই না, সময় নষ্ট করো না। তোমার জন্য দরকার হলো তুমি একটা বাক্যের মেন সাবজেক্ট মেন ভার্ব ধরতে পারো কিনা, বাক্যের মেন কথা কতটুকু আর এক্সট্রা কথা কতটুকু এটা বুঝো কিনা। বাকি গ্রামার না জানলেও হয়, এটা হলো প্যাসেজ পড়তে 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 শিখা যাবে আগা। এটা হলো প্র্যাকটিক্যাল নলেজ। আমি মিনিং বুঝতেছি। মেন সাবজেক্ট বলো দা বাস, ভার্ব কোনটা, মাইক্রো মিনিং করো, দা বাস ইজ। সেকেন্ড সাবজেক্ট কোনটা, ভার্ব খুঁজে বের করো। যে বাসটা ফার্স্ট আসছে সেই বাসটা সবসময় ফুল। এবার আবার দেখো, দ্যাট এবং হুইচ এগুলো অবজেক্ট আকারে বসে উজ্জ্ব থাকতে পারে। দ্যাট এবং হুইচ রিলেটিভ প্রোনাউন যেন আমরা কোনটা কোনটা পড়ছি তোমার সাথে দেখো তো। নাউনের পরে রিলেটিভ প্রোনাউন হিসেবে কি কি বসে, কি কি লেখাইছিলাম তোমারে? হু লেখাইছি, তারপরে হুস, হোয়ার, হ্যাঁ দ্যাট হুইচ না, এর মধ্যে সাবজেক্ট আকারে পিওর সব সময় বসে কে? দ্যাট এবং হুইচ এরা সাবজেক্ট হবে দুই ভাবে বসে, আর এগুলা কোনোদিনও বসে না। কোনটা বলো? হুস, হোয়ার, হোয়েন, এগুলা কখনোই কি হয় না। এরপরে নতুন সাবজেক্ট দিতে হবে। এটা মনে হয় আমরা লিখে ফেলছিলাম না? তুমি আবার একটু মনে করো, ছোট্ট নলেজটা খুবই সহজ। হু সব সময় কি, এরপরে কি দিতে হয়? দ্যাট এবং হুইচ এরা সাবজেক্ট অবজেক্ট দুই ভাবেই। দ্যাট এবং হুইচ সাবজেক্ট হলে এরপরে ভার্ব দিতে হবে। দ্যাট এবং হুইচ অবজেক্ট হলে আবার নতুন করে সাবজেক্ট ভার্ব দিতে হবে। হুস, হোয়ার, হোয়েন এগুলো কখনোই কি না। তাহলে এরপরে আবার নতুন করে বলো, এর মধ্যে সাবজেক্ট হিসেবে বসে কে? বসলে এরপরে কি দিতে হয়? হুইচ এবং দ্যাট এরা কি আকারে বসতে পারে? সাবজেক্ট আকারে বসলে এরপরে কি দিতে হবে? ভার্ব দিতে হবে। আর যদি এরা সাবজেক্ট আকারে না বসে, তাহলে নতুন বাক্য দিতে হলে আবার নতুন কি দিতে হয়? নতুন সাবজেক্ট, নতুন অবজেক্ট, নতুন ভার্ব দিতে হবে। সাবজেক্ট হিসেবে বসতে পারে না কারা? হুজ, হোয়ার, হোয়েন এগুলো কখনোই সাবজেক্ট না। তাহলে এরপরে আবার নতুন করে এগুলো কাকে নিয়ে এক্সট্রা কথা বলবে? নাউনের পরে নাউনকে নিয়ে বড় কথা বলবে। এই যে হোয়ার আর ইউ ফ্রম, ওই হোয়ার না কিন্তু, একটা নাউনকে নিয়ে কই দিব, ঢাকা হোয়ার, ওই হোয়ার, ঠিক আছে? বলে আমরা আজকে কি শিখছি? নাউন ছোট করা না নাউন বড় করা? নাউনকে বড় করে কিভাবে? নাউনের আগে কিছু কথা বসে, আগে বসাইলে, পরে বসাইলে, হ্যাঁ এতে নাউন ছোট হবে না বড় হবে? ব্যাস ফাইন। আগে যা যা বসে প্রিমোডিফায়ার, পরে যা যা বসে পোস্টমোডিফায়ার। আগে কি কি বসে বলো? পরে কি বসে সবচেয়ে বেশি? তারপর এখন তুমি যদি জানো একটা লম্বা নাউন দিছে, তুমি যে আগের ওয়ার্ড গুলো ধরতে পারছো, এগুলো আগে বসছে, পরের ওয়ার্ড গুলো ধরতে পারছো, কিন্তু মেন ওয়ার্ডটা বের করতে পারবে না তখন। ওই মেন ওয়ার্ডটা আর মেন ভার্বটা দিলে মিনিংটা হয়ে যায়। Okay. তাহলে আমাদের এই নাউন ফ্রেজ বোঝার উদ্দেশ্যটা হলো প্রথম বাক্যের কোর বুঝা, বাক্যের হার্ট। বাক্যের হার্ট কোনটা? মেন সাবজেক্ট মেন ভার্ব। মেন সাবজেক্ট মেন ভার্ব বোঝার জন্য আমরা কোনটা শিখতেছি? নাউন ফ্রেজ। ওকে, নাউন ফ্রেজ ছোট নাউন না বড় নাউন? কিভাবে নাউনকে বড় করে বলো তো? প্রিমোডিফায়ারে কি কি বসে? পোস্ট মডিফায়ারে কি কি বসে? Thanks. এখন তোমার নতুন একটা কয়েকটা উদাহরণ দেখাবো যেখানে হুইচ এবং দ্যাট উজ্জ্ব থাকে। এই 100টা বাক্য লিখে আনছো না? 30টা লিখছো? নাও বাক্যটা পড়ো, বিসমিল্লাহ বলে বলো। আবার পড়ো। তুমি মিনিংটা করতে পারছো, রাইট?
তুমি মেন ভার্বটা বের করতে পারবা? কোনটা বলো তো? এস। দেখ, ভালো, ভাগ্য ভালো, তুমি ধরতে পারছো। এবং তুমিও মোটামুটি ইংলিশ মোটামুটি অনেক জানো। তাহলে এত বড় সাবজেক্ট, এত বড় সাবজেক্টের মধ্যে হেড ওয়ার্ড বের করতে পারবা? বুক। তাহলে স্যার বাকিগুলো কি? প্রিমোডিফায়ার আর পোস্টমোডিফ। মাইক্রো মিনিং করো। প্রিমোডিফাই বলো, ডিটারমিনার। পোস্টমোডিফাই বলো, ছোট পোস্টমোডিফায়ার না বাক্য আকারে? রিলেটিভ ক্লজ, রিলেটিভ ক্লজে হুইচ মিসিং রাখছি। কোনটা মিসিং রাখছি? এই হুইচ আর সাবজেক্ট আকারে বসে নাই। অবজেক্ট আকারে বসলে তাকে লেখাও যায়, উজ্জ্বল রাখা যায়। এই বাক্যটা তুমি লিখবা, কিভাবে লিখবা? তা বুকের পরে হুইচ লিখে ব্র্যাকেট দিবা, ব্র্যাকেট দিয়ে বাকিটা কমপ্লিট করো। মানে এখানে হুইচ দিলেও হয়, না দিলেও হ্যাঁ, এটা কি? রিলেটিভ ক্লজ হুইচ দিয়ে বড় করলাম বুককে। স্যার বাদ দেয় কেন? লেখক যখন একটু অ্যাডভান্স হয়ে যায় সে তখন বাদ মেরে দেয়, ঠিক আছে, বাদ বাদ দিয়ে দেয়, উজ্জ্ব থাকে। Okay. একটু হুইচ এবং দ্যাট সে সাবজেক্ট আকারেও বসতে পারে, আবার কি আকারে বসতে পারে? অবজেক্ট আকারে বসলে লেখক লিখতেও পারে, বাদও দিতে পারে। বাদ দেয় কেন? লেখকের অ্যাডভান্স হয়ে গেলে বাদ দিয়ে দেয়। এটা কি অবজেক্ট? এই হুইচ অবজেক্ট। ইউ সাবজেক্ট না? কোনটা? যে পরে যে হ্যাঁ, এখানে ইউ সাবজেক্ট, সাবজেক্ট টু না? সাবজেক্ট টু। সাবজেক্ট হুইচ সাবজেক্ট হইতেছে না, হুইচ অবজেক্ট আকারে বসছে, এই জন্য উজ্জ্বল হয়ে গেছে। হুইচ যদি অবজেক্ট হয় তাহলে আবার নতুন করে কি দিতে হবে? নতুন করে সাবজেক্ট, নতুন করে ভার্ব দিতে হবে। নতুন সাবজেক্ট ইউ, আর নতুন ভার্ব কোনটা? লেফট। আজকে না, কালকে নেবো শারমিন তালুকদার, কালকে। আজকে তো আমার ব্যাচ আছে, আমার এটা ডেটে এলোমেলো হয়েছে এটা। 7 তারিখ থেকে রাত 8টা 45 বা 9টায় একটা ব্যাচ নেবো আমি। ওকে, বড় লাইনটা তেলে, দ্য বুক, দ্য বুক ইউ লেফট অন দ্য বাস ইজ মাইন। হুইচ দিয়া পড়ো তো, দ্য বুক। হুইচ দিলে তোমার কাছে ইজি লাগে বেশি, সহজ লাগে বেশি? Okay. কিন্তু হুইচ লিখতে গেলে 5টা লেটার লিখতে হয় না, জায়গা খায় না। এই জন্য লেখকরা এক্সপার্ট হয়ে গেলে হুইচ তো কোনো সাবজেক্টে কাজ করে নাই, অবজেক্টে কাজ করছে, হুইচ বাদ দিয়ে দেয়। মাইক্রো মিনিং করো, বলো দ্য বুক ইজ মাইন। আবার বলো দ্য বুক ইজ মাইন। বুকে প্রিমোডিফাই করো, দা। পোস্ট মডিফাই করো, ইউ লেফট অন দ্য বাস। দ্যাট দিল তো হইতো, দ্যাট ইউ লেফট অন দ্য বাস। সেকেন্ড সাবজেক্ট কোনটা? ভার্ব কোনটা? জায়গা বলো। মাইক্রো মিনিং করো, বাসে যে বইটা ফালাই আইছো ওই বইটা। হুম। এই যে দেখো লাইনটা পড়ো, সাবজেক্ট খোঁজো, আবার পড়ো লাইনটারে। বলো মেন বাক্য কোনটা? হুইচ তাহসান পথ না মিথিলা ইজ ওয়ারিং এ শাড়ি? এতটুকু অংশ কারি নিয়ে এক্সট্রা কথা বলতে পারবা? কাকে? মিথিলাকে নিয়ে না শাড়ি, কি শাড়িকে নিয়ে? শাড়িটা নাউন না বলো তো? নাউনকে পোস্ট মডিফাই করছি না আমরা? কি দিয়া পোস্ট মডিফাই করছি বলো? রিলেটিভ ক্লজ দিয়া না? ওকে, প্রি মডিফাই কোনটা? আ। মেন সাবজেক্ট কোনটা? ভার বলো, অবজেক্ট বলো, এটা হলো হেড ওয়ার্ড। প্রি মডিফাই কোনটা? পোস্ট মডিফাই করো। পোস্ট মডিফায়ারের মধ্যে নতুন সাবজেক্ট কে? ভার্ব কোনটা? তাহলে হুইচ তো আর সাবজেক্ট আকারে বসে নাই, হুইচ তো বটের অবজেক্ট আকারে আগে চলে আসছে। এখন এই হুইচ দিলেও হবে, না দিয়া পড়ো, বলো মিথিলা ইজ তাহসান পথ। বলো কি লিখছি? নিউট্রিশাস না? মেন কথা না? খাদ্য পুষ্টিকর, ইংলিশ বলো দা ফুড ইজ। এখন আমি বললাম এই খাবার আমি খাই, বলো কি লিখছি? তুমি বলতে পারবা না মেন ভার্ব কোনটা? মেন সাবজেক্ট, এত বড় সাবজেক্টের মধ্যে মেন ওয়ার্ড কোনটা? পোস্ট মডিফাই করো। কিভাবে পোস্ট মডিফাই করছি? প্রিপজিশন দিয়া না রিলেটিভ ক্লজ দিয়া? রিলেটিভ ক্লজের কোনটা দিয়া? এই হুইচ কি সাবজেক্ট আকারে বসছে না অবজেক্ট আকারে? কারণ নতুন সাবজেক্ট কে? ভার্ব কোনটা? এই হুইচ দিলেও হয়, না দিয়া বলো দা ফুড
The food I eat is nutritious. The food I eat is nutritious. কি লিখছি বলো? ফোনটা দামি না? ওকে, তুমি যে ফোনটা ব্যবহার করো না, the phone which you use. ওকে, এখন তুমি বলো, লাইনটা পড়ো, পড়া বলো স্যার মেইন ভার্ব এটা। মেইন ভার্ব হলো ইজ, রাইট, ফাইন। তাহলে এত বড় সাবজেক্ট, বড় সাবজেক্ট মানে ছোট নাউন না বড় নাউন? বড় নাউনটারে কিভাবে আমার হেড ওয়ার্ড কোনটা? ফোন। প্রি মডিফায়ার, পোস্ট মডিফায়ার কোনটা? কেমন পোস্ট মডিফায়ার, প্রিপজিশন না রিলেটিভ ক্লজ? রিলেটিভ ক্লজের কোনটা দিয়ে মারছি? হুইচ তো আর সাবজেক্ট আকারে বসে নাই, নতুন সাবজেক্ট কে? ভার্ব কোনটা? এই হুইচ দিলেও হবে, না দিয়া পড়ো, বলো দা ফোন ইউ ইউজ ইজ এক্সপেন্স। এখন তোমারে বাক্যের মেইন পার্টটা খুঁজে বের করতে পারতে হবে। দেখি পরের লাইনটা পড়ো, ঠিক আছে? আবার পড়ো, দা চেয়ার। মাশাআল্লাহ, ভালো পারছো। এখন তুমি এখানকার মধ্যে ভার্বটা খুঁজে বের করো তো। শুধু ইজ না, আরেকটু বলো, আরেকটু বলো। ইজ, হ্যাঁ, ইজ নট ওয়ার্কিং, ঠিক আছে, মাঝখানে অ্যাডভার্ব আছে নট। তাহলে এত বড় সাবজেক্ট, এত বড় সাবজেক্ট না, হেডওয়ার্ডটা পারবা? তাহলে তো তুমি পেরে গেলা গা, তোমার বাক্য হয়ে গেল গা, তুমি ধরতে পারছো মেইন সাবজেক্ট মেইন ভার্ব, তুমি পেরে গেছো। তাহলে তোমার, তাহলে তুমি পবিত্র ছোট অংশটা পড়ো, বলো দা ফোন ইজ নট ওয়ার্কিং। কোনটা কাজ করছে না? প্রি মডিফাই কোনটা? পোস্ট মডিফাই করো। এটা কি মেইন কথা না এক্সট্রা কথা? কারেন্ট এক্সট্রা কথা। ইয়েস, মাঝখানে কোন শব্দ মিসিং আছে? হুইচ দিয়া পড়ো তো এবার। দা ফোন হুইচ ইউ ড্রপড অন দা ফ্লোর ইজ নট। আলহামদুলিল্লাহ, পারছো। আচ্ছা, পরেরটা পড়ো, দা দা উইন্ডো। আশা করি তুমি এখন ভাবটা খুঁজে বের করতে পারবা, বলো কোনটা? ইজ আনলক না? ঠিক আছে, হ্যাঁ আনলক বলা যায়, যে আনলক অবস্থায় আছে, বা এটা কমপ্লিমেন্টও হিসেবেও কাজ করা যেতে পারে, ইজ আনলক। তাহলে তোমার এত বড় সাবজেক্ট না, এর মধ্যে হেডওয়ার্ড কি? মর্নিং। মেন ওয়ার্ড কোনটা? আলহামদুলিল্লাহ, পেরে গেছো গো। এই নাউনটারে বড় করছি কি আমি আগে কি দিছি? দা ডিটারমিনার। পোস্ট মডিফাই কোন খান দিয়ে কোন পর্যন্ত বলো? হ্যাঁ, এখানে সাবজেক্ট কে? ইউ এর ভার্ব কে? তাহলে তোমার মেইন সাবজেক্ট মেইন ভার্ব আছে, আবার সেকেন্ড সাবজেক্ট সেকেন্ড ভার্ব আছে। মাইক্রো মিনিং করো তো। দ্য উইন্ডো ইজ স্টিল, জানলা এখনো খোলা, জানলা নিয়ে ফাও পেঁচাল পারো, পোস্ট মডিফাই করো। সকালবেলা যে জানলা তুমি খুলছো সেটা এখনো খোলা, ঠিক আছে, এটা পড়ো, ঠিক আছে। আবার পড়ো, দা কি। আমার মনে হয় তুমি মেইন ভার্বটা বের করতে পারবা। ইজ হলো তোমার মেইন ভার্ব। তাহলে এত বড় সাবজেক্ট, এত বড় সাবজেক্ট আমরা কিভাবে বড় করতে পারছি? আমরা মেইন নাউনের আগে কিছু কথা বলছি। মেইন নাউনটা কোনটা? দা কি। মাইক্রো মিনিং করো। হ্যাঁ, আমাদের মিনিং কিন্তু হয়ে গেছে। সাবিটা টেবিলের নিচে। প্রি মডিফাই বলো, দা ডিটারমিনার। পোস্ট মডিফাই বলো, বাক্য আকারে রিলেটিভ ক্লজ আকারে কোন শব্দ মিসিং আছে এই জায়গায়? হুইচ দিয়ে পড়ো এবার। দা কি হুইচ ইউ লস্ট ইয়েস্টারডে ইজ আন্ডার দা টেবিল। এটা পড়ো। আবার পড়ো। আমার মনে হয় তুমি মেন ভার্বটা বের করতে পারবা। ইজ হলো তোমার মেন ভার্ব। ইজ যদি তোমার মেন ভার্ব হয়, তাহলে তোমার এত বড় সাবজেক্ট, এখানে 7টা ওয়ার্ড আছে, হেড ওয়ার্ড কোনটা খুঁজে বের করো। তো পেরে গেলা গা। তুমি তো বাক্যের কোর অনেকটা ধরতে পারো। মেন সাবজেক্ট কোনটা? পেন। মেন ভার্ব কোনটা? কমপ্লিট করো।
মাইক্রো মিনিং করো, দ্য পেন ইজ আউট অফ ইঙ্ক। মিনিং করো, পেনের মধ্যে কি নাই? কালি নাই। এবার পেনকে প্রি মডিফাই করো, দা পোস্ট মডিফাই করো। টেস্ট থেকে তুমি যে পেনটা ধান নিছো কি নাই কা? কালি নাই কা? আলহামদুলিল্লাহ, হয়েছে না? আচ্ছা। হ্যাঁ, কিচেন, ঠিক আছে। নাও তোমার দ্য টেবল না, ঠিক আছে। পড়ো, এটা লাস্ট, এই তিনটা লাস্ট, পড়ো এই লাইনটা পড়ো, ঠিক আছে। The table you cleaned this morning with soap and water looks shiny. আবার পড়ো, the table. The table you cleaned this morning with soap and water looks shiny. Okay, আলহামদুলিল্লাহ, বাকির ভার্ব খুঁজে বের করো। Looks. তুমি এখন এত বড় ভার্ব হইলে এর আগের পুরোটা না সাবজেক্ট, দেখি তুমি মেন ওয়ার্ড হেড ওয়ার্ড বের করতে পারো কিনা। আলহামদুলিল্লাহ, তুমি পারছো, কংগ্রেচুলেশনস টু ইউ। মাইক্রো মিনিং করো, দ্য টেবল লুকস, টেবিলটা চকচক করছে। প্রি মডিফাই করো, পোস্ট মডিফাই করো। হ্যাঁ, ইয়েস, পোস্ট মডিফায়ার রিলেটিভ ক্লজ দিয়া, এখানে সাবজেক্ট কে? ভার্ব খুঁজে বের করো, ক্লিনড না, ঠিক আছে। যে টেবিলটা তুমি পরিষ্কার করছো কবে, কও। উইথ দিয়ে কোন পর্যন্ত পড়বা? হ্যাঁ, সোপ এবং ওয়াটার দিয়া সকালবেলা যে টেবিলটা তুমি পরিষ্কার করছো সেই টেবিলটা দেখতে কেমন? বলো তো, আমরা বাকি মিনিংটা কিভাবে বের করছি? মেইন সাবজেক্ট, মেইন। আর বড় সাবজেক্টের খেয়াল করতে হয় প্রি মডিফাই কোনটা, পোস্ট মডিফাই, তখন মিনিং তাড়াতাড়ি ধরা যায়। ওকে, সেকেন্ড লাস্ট পড়ো। The clock you bought in the market near the station is not accurate. আরেকবার পড়ো, the clock. এখন তুমি ডস খেয়া কি কইবা? এটা তোমার মেন বাক্য বলবা? ইউ বট ইন দা মার্কেট, এটা কি মেন বাক্য? এটা হলো এক্সট্রা কথা, কারি নিয়া, এটা মরা বাক্য, হুইচ মিসিং আছে, মেন বাক্য না এটা। ভার্ব কোনটা তোমার? ইজ হলো তোমার ভার্ব, এটা ভার্ব হলে এত বড় সাবজেক্ট, তো ভাই এত বড় সাবজেক্টের মধ্যে হেড ওয়ার্ড কোনটা? ক্লক। মাইক্রো মিনিং করো, দ্য ক্লক ইজ নট অ্যাকুরেট। ক্লকটা অ্যাকুরেট না। ক্লকের আগে প্রি মডিফাই কোনটা? ডিটারমিনার। পোস্ট মডিফাই কোনটা? রিলেটিভ ক্লজ আকারে পোস্ট মডিফায়ার। ইউ এর ভার্ব কোনটা? বট। ইন থেকে কোন পর্যন্ত পড়বা ভাইরা বলো তো? ইন দা মার্কেট, ইন দা মার্কেট, তারপর আবার প্রিপজিশন কোনটা? নিয়ার একটা প্রিপজিশন। নিয়ার থেকে কোন পর্যন্ত? এটা কয় চাঙ্কিং করে করে পড়া, ইন থেকে মার্কেট, নিয়ার থেকে মাঝখানে হুইচ দিয়ে পড়ো তো, দ্য ক্লক। ডান। B2 লেভেলের কিছু বাক্য দেওয়া আছে এখানে। ইয়াস, নতুন টপিকে চলে যাবো আজকে। 3 নম্বর কোনটা কও? নাউনকে বড় করার উপায় হলো নাউনের আগে কিছু কথা বলা, আগে বললে পরে বললে। আগে কি কি হয় বলো? ডিটারমিনার, কোয়ান্টিফায়ার, পার্টিসিপল। নাউনের আগে নাউন, নাউনের আগে অ্যাডজেক্টিভ। পোস্ট মডিফায়ারের সবচেয়ে বেশি হয় প্রিপজিশন। 2 নম্বর, 3 নম্বর কি? এরা তোমার নলেজ এবং আন্ডারস্ট্যান্ডিং কে পুরাই চেঞ্জ করে দিব র্যাডিক্যালি। পার্টিসিপল রিলেটিভ ক্লজ আকারে বললে বড় বড় করে বলা হয় না, লেখক রিলেটিভ ক্লজ আকারে না কইরা পার্টিসিপল আকারে করে। রিলেটিভ ক্লজ দিলে বড় হয় আর পার্টিসিপল দিয়ে করলে ছোট হয়। পার্টিসিপল মানে হলো ভার্বের আইএনজি আর কোনটা কও? নাউন নিয়ে এক্সট্রা কথা বলে নাউনটাতে কি করে? বড় করে। স্যার আইএনজি কখন? অ্যাক্টিভ হলে। আর প্যাসিভ হলে শুধু পাস্ট পার্টিসিপল, বাক্য না কিন্তু, পোস্ট মডিফায়ার। প্যাসিভ বাক্য হইতে কি লাগতো? প্যাসিভ বাক্য হইতে হলে সাবজেক্ট টু বি ভার্ব পাস্ট পার্টিসিপল। এখন তো আর বাক্য বানাচ্ছি না, পোস্ট মডিফায়ার, এটা ফ্রেজ বানাচ্ছি, ছোট এক্সট্রা কথা।
তো ওটা অ্যাক্টিভ হলে কি কোন সেন্সে হয়, আর প্যাসিভ হলে করো। এটা তুমি মুখস্থ করে ফেলো, ভার্বের আইএনজি, পাস্ট পার্টিসিপল রূপ, নাউন নিয়ে এক্সট্রা কথা বলে নাউনটারে কি করে পোস্ট মডিফায়ারে বেলা আইএনজি হলে, অ্যাক্টিভ হলে, প্যাসিভ হলে। আরেকটা নলেজ শিখে নিবা, শুধু আইএনজি এবং শুধু পাস্ট পার্টিসিপল কখনো ভার্ব হয় না, এদের আগে কি লাগে এটা তুমি ইচ্ছা মতো মুখস্থ করবে, আগে লিখে নাও। 44টা ওয়ার্ড আছে। অ্যাক্টিভ হলে আইএনজি, প্যাসিভ হলে পাস্ট পার্টিসিপল। শুধু আইএনজি বা শুধু পাস্ট পার্টিসিপল কখনো কি হয় না, এদের আগে অবশ্যই কি লাগে হলো ভার্বের আইএনজি, ভার্বের আইএনজি এবং নাউন নিয়ে এক্সট্রা কথা বলে নাউনটারে কি করে অ্যাক্টিভ হলে আইএনজি, শুধু আইএনজি বা পাস্ট পার্টিসিপল কখনো ভার্ব হয় না, এদের সাথে কি লিখতে হয় বলো, এখানে কি দেখতে পাচ্ছ কাউস। প্রিমোডিফাই করতে পারবা না, কটা গরু, তাহলে প্রিমোডিফায়ার, প্রিমোডিফায়ার না। আচ্ছা পোস্ট মডিফায়ার আমরা চাইলে প্রিপোজিশন দিয়ে করতে পারি, আর কি দিয়ে করতে পারি রেডি ক্লজ দিয়ে করতে পারি। এভাবে লিখতে পারি না, কাউস দ্যাট আর ইটিং গ্রাস, লিখতে পারি না, এটাও তো পোস্ট মডিফায়ার, রাইট। এখন লেখকের মন চাইলো ডেটা না দিয়ে ডাইরেক্ট ইমেলে দিল ইটিং গ্রাস, এটাও তো পোস্ট মডিফায়ার, কিন্তু কিভাবে পোস্ট মডিফায়ার, রেডি ক্লজ আকারে না পার্টিসিপাল আকারে, অ্যাক্টিভ হলে আইএনজি, প্যাসিভ হলে পাস্ট পার্টিসিপল। উপরে লম্বা করেও একজন পোস্ট মডিফাই করতে পারে, আবার চাইলে কিভাবে ছোট করে করতে পারে। অ্যাক্টিভ হলে আইএনজি করবে, আর প্যাসিভ হলে কি দেবে শুধু পাস্ট পার্টিসিপল। বলে অ্যাক্টিভ হলে আইএনজি, আরো পড়ো, অ্যাক্টিভ হলে আইএনজি, প্যাসিভ হলে পাস্ট পার্টিসিপল। পড়তে থাকো, অ্যাক্টিভ হলে আইএনজি, প্যাসিভ হলে পাস্ট পার্টিসিপল। আচ্ছা দেখো আমাদের এখানে নাউন কোনটা, ট্রাম্প। আমরা এটা পোস্ট মডিফাই করি, প্রিপোজিশন দিয়ে করতে পারবো, রিলেটিভ ক্লজ দিয়ে করতে পারবো। ট্রাম্প হু ইজ সার্ভিং ফ্রেঞ্চ ফ্রাইস না। এখন দেখো ট্রাম্প হু ইজ সার্ভিং ফ্রেঞ্চ ফ্রাইস, ছোট নাউন না বড় নাউন, মেন নাউন কোনটা, পোস্ট মডিফাই কি দিয়ে করছি রিলেটিভ ক্লজ দিয়ে না। লেখক এভাবেও পারে, আবার চাইলে সে পার্টিসিপল দিয়ে করতে পারে, ট্রাম্প সার্ভিং ফ্রেঞ্চ ফ্রাইস। বলে অ্যাক্টিভ হলে আইএনজি, প্যাসিভ হলে পাস্ট পার্টিসিপল। বলে অ্যাক্টিভ হলে আইএনজি, কিন্তু বোকার মতো তুমি সার্ভিং রে ভার্ব কইতে পারবা না, শুধু আইএনজি কোনোদিনও ভার্ব হয় না, শুধু আইএনজি অক্সিলারি লাগে। আচ্ছা আপা না, আপারে পোস্ট মডিফাই করি রিলেটিভ ক্লজ দিয়া, বলো আপা হু ইজ শেকিং হ্যান্ডস উইথ এমবিএস। বলো আপা কয়টা ওয়ার্ড, একটা নাউন, এখানে একটা ওয়ার্ড না একাধিক ওয়ার্ড, নাউন নাকি নাউন ফ্রেজ, হেড ওয়ার্ড কোনটা, আর বাকিটা কি পোস্ট মডিফায়ার। কিভাবে পোস্ট মডিফায়ার, প্রিপোজিশন না রিলেটিভ ক্লজ। এভাবেও লেখক করতে পারে, অথবা সে পার্টিসিপল দিয়ে করে দিল, হ্যান্ড শেক করা অ্যাক্টিভ না, আইএনজি মেরে দিল। বলো বলো অ্যাক্টিভ হলে আইএনজি, পড়তে থাকো, বলো অ্যাক্টিভ হলে আইএনজি, প্যাসিভ হলে পাস্ট পার্টিসিপল। আরো পড়তে থাকো, বলো অ্যাক্টিভ হলে আইএনজি, প্যাসিভ হলে পাস্ট পার্টিসিপল। আরো পড়ো, অ্যাক্টিভ হলে আইএনজি, প্যাসিভ হলে পাস্ট পার্টিসিপল। বলো মেন ওয়ার্ড কোনটা, বিরিয়ানি, হুইচ ইজ কুকড বাই মাই মাদার। বলো এখন একটা ওয়ার্ড না একাধিক ওয়ার্ড,
তাহলে নাউন ফ্রেজ হয়ে গেছে না? এই নাউন ফ্রেজটাকে আমার হেড ওয়ার্ড কোনটা? পোস্ট মডিফাই কি প্রিপোজিশন দেয়া করছি না রিলেটিভ ক্লজ দেয়া? এখন কি রিলেটিভ ক্লজ দিয়ে করছি না পাস্ট পাস্ট পার্টিসিপল দিয়ে করছি? এখন এটা দেখে তুমি ভার্ব কইবা? শুধু পাস্ট পার্টিসিপল ভার্ব না, এটাই আমাদের ক্যান্ডিডেটদের বহু রকম ঝামেলা হইতো। লেখক যদি লম্বা করে বলে ধরা যায়, কিন্তু পার্টিসিপল দিয়ে করলে অনেক সময় একটু কঠিন লাগে। বাট এটা যাতে তুমি বোঝো, অনেকগুলো এক্সারসাইজ করাই দিব। সবগুলো এক্সারসাইজ তোমার করাবো। বলো ভার্বের আইএনজি এবং পাস্ট পার্টিসিপল রূপ, নাউন নিয়ে এক্সট্রা কথা বলে। অ্যাক্টিভ হলে আইএনজি, পাস্ট পার্টিসিপল। আবার বলো অ্যাক্টিভ হলে আইএনজি, প্যাসিভ হলে শুধু আইএনজি আর শুধু পাস্ট পার্টিসিপল ভার্ব হয় না। আবার শুধু আইএনজি, শুধু পাস্ট পার্টিসিপল, ওগুলা কোনো এক্সট্রা কথা, কোনো ফ্রেজ, কখনো জিরান, কখনো পার্টিসিপল, এগুলা। ঠিক আছে, লাইনটা পড়ো। দ্য ক্লক, এভাবে পড়বা। দ্য ক্লক হ্যাঙ্গিং অন দ্য ওয়াল ইজ ব্রোকেন। আবার পড়ো দ্য ক্লক, দ্য ক্লক হ্যাঙ্গিং অন দ্য ওয়াল ইজ ব্রোকেন। আমার মনে হয় তুমি মেইন ভাবটা খুঁজে বের করতে পারবা। তাহলে এটা তোমার সাবজেক্ট, ছোট সাবজেক্ট না বড় সাবজেক্ট? হেডওয়ার্ডটা বের করতে পারবা? তাহলে এবার তুমি মাইক্রো মিনিং করো। দ্য ক্লক ইজ প্রিমোডিফাই বলো, দা পোস্ট মডিফাই বলো। ভার্বের আইএনজি না? এটা কি তুমি ভার্ব কইবা? এটা ভার্ব না, ঝুলে আছে না? অ্যাক্টিভ সেন্স হওয়ার কারণে আইএনজি হয়েছে। মিনিং এরকম, দেয়ালে ঝুলে থাকা ঘড়িটা ভেঙে আছে। বাংলা করতে চাইবা? বুঝতে পারলেই হয়েছে। মেইন কথা ক্লক ইজ ব্রোকেন, হ্যাঁ ঘড়ি ভেঙে গেছে। হ্যাঙ্গিং অন দ্য ওয়াল মানে কি হইতে পারে? যে হয়তো ক্লকটা দেয়ালে কি আছে, ঝুলে আছে। আবার সাবলীল বাংলা কইতে যাইবা না, বুঝছি যথেষ্ট। তারপর এটা পড়ো, দ্য খাট। ঠিক আছে, আবার পড়ো দ্য কার। দ্য কার স্ট্যান্ডিং আউটসাইড দ্য গেট বিলংস টু মাই আঙ্কল। তুমি এখানকার ভার্ব খুঁজে বের করো। বিলংস টু মানে মালিকানা। এত বড় সাবজেক্ট, দেখি তুমি এর মধ্যে হেডওয়ার্ডটা খুঁজে বের করতে পারো কি। আগে পোলাপান কইতো গেট, প্রিপোজিশনে পরে আছে, হবে না। ঠিক আছে, তোমার হেডওয়ার্ড কোনটা? মাইক্রো মিনিং করো। দ্য কার মিনিং করো। গাড়িটা আমার আঙ্কেলের বলো, গাড়িটা আমার। গাড়িটা পোস্ট মডিফাই করো। পাস্ট পার্টিসিপল না আইএনজি পার্টিসিপল? পাস্ট পার্টিসিপল না আইএনজি পার্টিসিপল? আইএনজি না? প্যাসিভ মিনিং দিব না অ্যাক্টিভ মিনিং দিব? হ্যাঁ, তাহলে গাড়িটা বলো কোথায় আছে? গেটের বাইরে দাঁড়িয়ে আছে। তাহলে গেটের বাইরে দাঁড়িয়ে থাকা গাড়িটা কার? ঠিক আছে, এটা পড়ো। দ্য ওয়াটার, আবার পড়ো। দ্য ওয়াটার ফ্লোয়িং ইন দ্য রিভার লুকস ক্লিন। তুমি মেইন ভাবটা বের করতে পারবা? লুকস, এই তো পারছো, ভালো, তোমার আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করছে। তাহলে ছোট সাবজেক্ট না বড় সাবজেক্ট? হেডওয়ার্ড কোনটা? মাইক্রো মিনিং করো। দ্য ওয়াটার লুকস ক্লিন, পানি পরিষ্কার। পোস্ট মডিফাই করো, ফ্লোয়িং ইন দ্য রিভার। ওকে, আর এটা প্যাসিভ মিনিং দিব না অ্যাক্টিভ মিনিং দিব? আইনজি থাকে। তাহলে মিনিং করো যে পানি যেটা কোথায় প্রবাহিত হচ্ছে। নদীতে প্রবাহিত হওয়া পানি দেখতে কেমন? পরিষ্কার। পরেরটা পড়ো। দ্য ফ্যান, দ্য ফ্যান রোটেটিং অন দ্য সিলিং ইজ ভেরি। আবার পড়ো দ্য ফ্যান, দ্য ফ্যান রোটেটিং অন দ্য সিলিং ইজ ভেরি ওল্ড। বাকির ভার খুঁজে বের করো। তাহলে তোমার এত বড় সাবজেক্ট, হেডওয়ার্ড কোনটা বলো? মাইক্রো মিনিং করো। দ্য ফ্যান ইজ ভেরি ওল্ড, দ্য ফ্যান ইজ ভেরি ওল্ড, দ্য ফ্যান ইজ ভেরি ওল্ড। হয়ে গেছে না? প্রিমোডিফাই কোনটা?
পোস্ট মডিফাই বলো, রোটেটিং অন দা, এটা কি রিলেটিভ ক্লজ দিয়া পোস্ট মডিফাই না পার্টিসিপল দিয়া? আবার বলো ভার্বের আইএনজি, পাস্ট পার্টিসিপল, নাউন নিয়ে এক্সট্রা কথা বলে, নাউনটাকে অ্যাক্টিভ হইলে, প্যাসিভ হইলে, আবার বলো ভার্বের আইএনজি এবং পাস্ট পার্টিসিপল, নাউন নিয়ে এক্সট্রা কথা বলে, নাউনটাকে অ্যাক্টিভ হইলে আইএনজি, প্যাসিভ হইলে পাস্ট পার্টিসিপল। দ্য ফ্যান ইজ ভেরি ওল্ড, পোস্ট মডিফাই করো, রোটেটিং অন দা সিলিং, রোটেটিং অন দা সিলিং, রোটেটিং অন দা সিলিং। প্যাসিভ মিনিং দিব না অ্যাক্টিভ মিনিং দিব? তাহলে বলো যে সিলিং এ ঘুরতে থাকা ফ্যানটা পুরাটা। ওকে, এটা পড়ো। দ্য পিকচার, আবার পড়ো দ্য পিকচার। এখন তুমি মেন ভার্বটা খুঁজে বের করো। ফাইন, তাহলে এত বড় সাবজেক্ট, নাউন নাকি নাউন ফ্রেজ, হেড ওয়ার্ড কোনটা, মাইক্রো মিনিং করো। দ্য পিকচার, দ্য পিকচার ইজ ভেরি ফেমাস। প্রি মডিফাই বলো, পোস্ট মডিফাই বলো, হ্যাঙ্গিং ইন দ্য গ্যালারি না, গ্যালারিতে তোমার ঝুলোয় থাকা পিকচারটা বিখ্যাত। ওকে, এবার পাশেরটা পড়ো, বলো দ্য ফায়ার, হ্যাঁ, বার্নিং ইন দ্য ফরেস্ট ইজ স্প্রেডিং কুইকলি। আরেকবার পড়ো, দ্য ফায়ার, বাক্যের ভার খুঁজে বের করো। তাহলে এটা তোমার সাবজেক্ট, এর মধ্যে হেড ওয়ার্ডটা খুঁজে বের করো, হেড ওয়ার্ড, হেড ওয়ার্ড, মাইক্রো মিনিং করো। দ্য ফায়ার ইজ স্প্রেডিং কুইকলি। আবার পড়ো, দ্য ফায়ার ইজ স্প্রেডিং। প্রি মডিফাই বলো, দা। পোস্ট মডিফাই বলো, প্যাসিভ মিনিং না অ্যাক্টিভ মিনিং? মানে জঙ্গলে জ্বলন্ত আগুনটা দ্রুত ছড়িয়ে পড়ছে। ওকে, তারপর এটা পড়ো, দ্য বার্ডস আর মেকিং নয়েজ। আবার পড়ো, দ্য বার্ডস সিটিং অন দ্য আর মেকিং নয়েজ। তোমার ভার্ব খুঁজে বের করো, আর মেকিং। তাহলে এই পুরোটা তোমার সাবজেক্ট, এর মধ্যে হেড ওয়ার্ডটা খুঁজে বের করো, বার্ডস, মাইক্রো মিনিং করো। দ্য বার্ডস আর মেকিং নয়েজ। প্রি মডিফাই বলো, দা। পোস্ট মডিফাই বলো, সিটিং অন দা ওয়ায়ার, তারে বসে থাকা পাখিগুলো নয়েজ করছে। তারপর এটা পড়ো, ঠিক আছে? The train approaching the station is late. পুরো বাক্যের ভার্ব খুঁজে বের করো, is। সাবজেক্ট কোনটা, ছোট সাবজেক্ট নাকি বড় সাবজেক্ট? হেড ওয়ার্ড কোনটা? প্রি মডিফাই বলো, পোস্ট মডিফাই বলো, প্যাসিভ মিনিং দিব না অ্যাক্টিভ? অ্যাক্টিভ হওয়ার কারণে আইএনজি মারছি না। এর মানে হলো স্টেশনে আসতে থাকা ট্রেনটা লেট। মাইক্রো মিনিং জানি কোনটা বলো তো? দ্য ট্রেন ইজ লেট। ওকে, আরো কয়েকটা করো, ঠিক আছে? হ্যাঁ, হুম, বলো ভার্বের আইএনজি আর কোনটা? নাউন নিয়ে এক্সট্রা কথা বলে, অ্যাক্টিভ হলে আইএনজি, প্যাসিভ হলে পাস্ট পার্টিসিপল। শেখ মুজিব 75-এ মারা গিয়েছে, নাউন বলো। মুজিব নাউন না এটা? ওকে, বড় করি আমরা, হু ওয়াজ কিল। বলো হেড ওয়ার্ড কোনটা? এটা কি নাউন নাকি নাউন ফ্রেজ? এর মধ্যে হেড ওয়ার্ড, পোস্ট মডিফায়ার। কিভাবে পোস্ট মডিফায়ার? প্রিপজিশন না রিলেটিভ ক্লজ? এটা অ্যাক্টিভ সেন্স না প্যাসিভ সেন্স? তাহলে আমরা প্যাসিভ সেন্স হইলে, অ্যাক্টিভ হলে আইএনজি আর প্যাসিভ হলে, তাহলে মাইরা দাও, কি করবা?
এখন এই যে বলো এতটুকু পড়ো, শেখ মুজিব থাম্বা কিল্ড ইন 1970। এ মানে উনি হত্যা করছে না নিহত হয়েছে? প্যাসিভ প্যাসিভ এটা ভাব না, হেড ওয়ার্ড কোনটা বলো? আর এটা ভার্ব না, পাস্ট পার্টিসিপল আকারে পোস্ট মডিফায়ার। বলো ভার্বের আইএনজি পাস্ট পার্টিসিপল, নাউন নিয়ে এক্সট্রা কথা বলে নাউনটাকে বড় করে, অ্যাক্টিভ হলে আইএনজি, প্যাসিভ হলে এটা প্রথম প্রথম ডস লাগায় দেয় যে স্যার কিলকে তো আমি ভার্ব মনে করছি, কিন্তু এটা ভার্ব না। ওকে নাও পরের লাইনটা, ঠিক আছে। The book written by Shakespeare is still popular. আবার পড়ো, the book শেক্সপিয়ারের পর একটু থামবা, আবার পড়ো, the book written by Shakespeare is still popular। এখন তুমি বলতে পারবা কিনা এই জায়গায় ভার্ব কোনটা? আর তোমার সাবজেক্ট হচ্ছে এখান থেকে এই পর্যন্ত না, এতগুলা ওয়ার্ডের মধ্যে হেড ওয়ার্ড খোঁজো, মাইক্রো মিনিং করো। দ্য বুক ইজ স্টিল পপুলার, হয়ে গেছে না? বইটা এখনো জনপ্রিয়। বইয়ের প্রি মডিফাই কোনটা? পোস্ট মডিফাই কিভাবে? প্যাসিভ সেন্স দিচ্ছে পার্টিসিপল, শুধু পাস্ট পার্টিসিপল কোনোদিনও ভার্ব হয় না, পার্টিসিপল আকারে পোস্ট মডিফাই, রিটেন বাই শেক্সপিয়র। তারপর একটা পড়ো, দ্রুত পড়ো, ঠিক আছে। দ্য গ্লাস ব্রোকেন ইন দ্য কিচেন ওয়াজ এক্সপেন্সিভ। আরেকবার পড়ো, দ্য গ্লাস, ভার্ব খুঁজে বের করো, সাবজেক্ট খুঁজে বের করো। এতগুলো ওয়ার্ডের মধ্যে হেড ওয়ার্ড কোনটা? প্রি মডিফাই বলো, পোস্ট মডিফাই বলো, ব্রোকেন ইন দ্য কিচেন। তাহলে মূল মিনিং কোনটা বলো? দ্য গ্লাস ওয়াজ এক্সপেন্সিভ, প্রি মডিফাই, পোস্ট মডিফাই, কিচেনে ভাঙা গ্লাসটা এক্সপেন্সিভ ছিল। পরের লাইনটা পড়ো। The letter sent yesterday arrived late। পুরো বাক্যের ভার্ব খুঁজে বের করো। আর এত বড় সাবজেক্ট, এর মধ্যে হেড ওয়ার্ড কোনটা? The letter arrived late, মাইক্রো মিনিং করো, প্রি মডিফায়ার, পোস্ট মডিফায়ার। গতকাল পাঠানো চিঠিটা মাইক্রো মিনিং বলো তো। দ্য লেটার অ্যারাইভ লেট, শীত করে। পরে বাক্যটা পড়ো, দ্য ফোন মেড ইন জাপান ইজ ভেরি রিলায়েবল। আবার পড়ো, দ্য ফোন মেড ইন জাপান ইজ ভেরি। তুমি বলতে পারবা এখানকার মধ্যে হেড মেইন ভার্বটা কোন জায়গায়? ইজ হলো তোমার মেইন ভার্ব, রাইট? তাহলে এত বড় তোমার সাবজেক্ট, এর মধ্যে হেড ওয়ার্ড খুঁজে বের করো, দ্য ফোন, মাইক্রো মিনিং বলো, ফোন ইজ ভেরি রিলায়েবল। পোস্ট মডিফাই বলো, আইএনজি না পাস্ট পার্টিসিপল? তোমার তো আগের ভার্ব মনে হইতো না, হ্যাঁ ঠিক আছে। বলো ভার্বের আইএনজি পাস্ট পার্টিসিপল, নাউন নিয়ে এক্সট্রা কথা বলে নাউনটারে বড় করে, অ্যাক্টিভ হলে আইএনজি, প্যাসিভ হলে তোমার আন্ডারস্ট্যান্ডিংটাকে অনেক বেশি পরিবর্তন করে দেবে। তুমি এই যে আন্ডারস্ট্যান্ডিংটা করলা, এখন পরেরটা পড়ো, দা পার্ক, পার্ক নিয়ার দা শপ ইজ মাইন। আবার পড়ো, দা পার্ক না, দা পার্ক নিয়ার দা শপ ইজ মাইন। মেইন ভার্বটা খুঁজে বের করতে পারবা? আর তোমার ছোট সাবজেক্ট না বড় সাবজেক্ট, হেড ওয়ার্ডটা বের করতে পারলেই তো মিনিং হয়ে গেল গা, কার। তাহলে দা কার ইজ মাইন, এটা না, কারকে পোস্ট মডিফাই করো। এখন আইএনজি কেন কই নাই? কারণ গাড়ি তো পার্কিং করে না, ওকে পার্ক করা হয়, প্যাসিভ প্যাসিভ মিনিং। দরজাটাকে ব্লু রং করা হয়, ব্লু রং করা হয়েছে, অ্যাক্টিভ মিনিং না প্যাসিভ মিনিং বলো? তাহলে আইএনজি দিবা না পাস্ট পার্টিসিপল দিবা? তাহলে এটাই বলো, দা ডোর পেইন্টেড ব্লু লুকস,
হ্যাঁ, আবার পড়ো, দ্য ডোর পেইন্টেড ব্লু। ওকে, ভার্ব খুঁজে বের করো। আর তাহলে এত বড় সাবজেক্ট, হেড ওয়ার্ড কোনটা বলো? দ্য ডোর। মাইক্রো মিনিং করো, দ্য ডোর লুকস বিউটিফুল। হয়ে গেছে না আমাদের মিনিংটা? দরজাটা সুন্দর। প্রিমোটিভাই হলো দা, পোস্ট মোটিভাই বলো। কে না? কেক বানানো হয়েছে, কে বানাইছে জানি? অ্যাক্টিভ সেন্স হওয়া উচিত না প্যাসিভ? তাহলে কেকের পরে তুমি বেকিং দিবা না বেকড দিবা? আর নিজে যদি কেক কাউরে বানাইতো, কেউ বানাইতে পারে না। Okay. তাহলে তুমি দাও, বলো দা কেক বেক দিস মর্নিং স্মেলস ডেলিশাস। আবার বলো দা কেক বেক দিস মর্নিং স্মেলস ডেলিশাস। ভার্ব খুঁজে বের করতে পারবা কোনটা বলো? স্মেলস। তাহলে এত বড় সাবজেক্ট, আগে স্টুডেন্টরা উল্টা পুল্টা কইতো, মর্নিং কইতো সাবজেক্ট। তাহলে এখানে রেগুলার নাউন ফ্রেজ কি নাউন হ্যাঁ, এটা নাউন ফ্রেজ। নাউন ফ্রেজের মধ্যে হেড ওয়ার্ড কোনটা? কেক। ওকে, আর ভার্ব কোনটা? হ্যাঁ, এবার তুমি মিনিং করো, দা দা কেল মিনস, এই স্মেল হলো লিঙ্ক ভার্ব। এই লিঙ্ক ভার্ব মানে সমান সাইন, সমান সাইন। বলো দা কেক সমান ডেলিশাস, করো দা কেক সমান ডেলিশাস। স্মেল লিঙ্ক ভার্ব। স্মেল কোন ধরনের ভার্ব? লিঙ্ক ভার্ব মানে কোনো অ্যাকশন বুঝায় না, এখানে অবশ্য অ্যাকশন বুঝাইছে। স্মেল এমন একটা অ্যাকশন বুঝাইছে, এটা লিঙ্কের মতো আর কি, ইকুয়াল সাইন। ঠিক আছে, দা কেক স্মেলস ডেলিশাস। এর মানে কি কেক কাউরে ঘ্রাণ নেয়? কেক তো কাউরে ঘ্রাণ নেয় না, মানে কেক। আচ্ছা, যেমন শি লুক বিউটিফুল, সে দেখতে কেমন? শি ইকুয়াল বিউটিফুল, সে কাউরে তাকায় না, ওই মিনিং বুঝায় না এই জায়গায়। ঠিক আছে, আবার আই স্মেল ওইখান দিয়ে বুঝাইছে আমি নাক দিয়ে ঘ্রাণ নেই। ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে। এখানে স্মেলের মিনিং অন্যরকম। দ্য কেক স্মেলস ডেলিশাস। ওকে, আরো কয়টা পড়ো, এটা তোমার জন্য হেল্পফুল। এটা পড়ো, দ্য হাউস। বাড়ি বানানো হয়েছে, অ্যাক্টিভ সেন্স না প্যাসিভ সেন্স? তাহলে তো আইএনজি করা যাবে না, কি করতে হবে? বিল্ড, পাস্ট পার্টিসিপল। লাইনটা আবার পড়ো, দ্য হাউস বিল্ড অন দ্য হিল ইজ ভেরি স্ট্রং। ভার্ব খুঁজে বের করো, সাবজেক্টটা খুঁজো। হেড ওয়ার্ড কোনটা? তাই না? ওকে, ওয়ালাইকুম আসসালাম। তুমি রেডি না? ঠিক আছে, তাহলে তুমি কালকে কটার সময় আসতে চাও? উম, আসো তুমি 11:30 দিকে আসো, সমস্যা নেই। 11:30 12টার দিকে আসো, ওই সময় একটা ক্লাসে ম্যানেজ করে দেবো না। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ম্যাডাম বলেন। জি স্যার, নিউ ব্যাচ কি আজকে আছে? আজকে না, কালকে আছে। কালকে কয়টায়? এই 15টায় ম্যাডাম। 9:30 থেকে? 9:30 থেকে কি এখন হবে প্রতিদিন নিউ ব্যাচটা? না, রবি মঙ্গল বৃহস্পতিবার। ঠিক আছে, রাতে। ঠিক আছে। আচ্ছা স্যার। হুম। না, এটা লেখো, এটা লেখো, এটা লেখো, সুন্দর করে লিখবা। লিখে লিখে বের করবা, এটা মেন সাবজেক্ট, এটা মেন ভার্ব। ঠিক আছে, দ্রুত দ্রুত দ্রুত। ঠিক আছে। তাহলে এর আগে যে সেন্টেন্সটা নিয়ে কথা বলেন ওই সেন্টেন্সটা আরেকবার একটু বুঝিয়ে দিবেন তো।
আগে কোন সেন্টেন্সটা? দ্য হাউস বিল্ট অন। জি স্যার। ঠিক আছে, যাচ্ছি ওটাতে। উই রিমেম্বার আবু সাইদ কিল্ড অন অগাস্ট কোনটা বলেন? 5 বলেন। সাবজেক্ট কোনটা? ভার্ব কোনটা? এটা আমার মেইন সাবজেক্ট, মেইন ভার্ব, ভার্বের পর অবজেক্ট খুঁজি। আমরা আমরা মনে রাখি কাকে মনে রাখি? হেড ওয়ার্ড কোনটা বলো? আবু সাইদকে রাখতে ওটা মেইন অবজেক্ট না, মানে মেইন নাউন। আর এই কিল কি? এখানে তোমার মেইন সাবজেক্ট না, কিন্তু মেইন সাবজেক্ট কে? মেইন ভার্ব কোনটা? আর এর হলো অবজেক্ট পার্ট। এই অবজেক্ট ছোট অবজেক্ট না বড় অবজেক্ট? এই নাউন ফ্রেজ। হেড ওয়ার্ড কোনটা? পোস্ট মডিফায়ার। নিজে হত্যা করছে? হত্যা করা হয়েছে। নিজে করলে আইনজি মারতাম না, কিলিং। তাহলে তুমি লেসনটা কি শিখলা? কও ভার্বের আইএনজি, পাস্ট পার্টিসিপল, নাউন নিয়ে এক্সট্রা কথা বলে, নাউনটারে কি করে? অ্যাক্টিভ হলে, প্যাসিভ হলে, আর শুধু আইএনজি শুধু পাস্ট পার্টিসিপল কখনো ভার্ব হয় না, ওগুলো এক্সট্রা তথ্য সম্ভবত। আচ্ছা, আর দুই একটা উদাহরণ একজন আমাকে জানতে চাইলা। এটা পড়ো, দ্য হাউস বিল্ড অন দ্য হিল ইজ ভেরি। আমার মনে হয় তুমি ভার্বটা বের করতে পারছিলা। মেইন সাবজেক্ট কোনটা? মাইক্রো মিনিং বলো। দ্য হাউস ইজ ভেরি স্ট্রং। পোস্ট মডিফাই বলো। বিল্ড অন দ্য হিল, পাহাড়ে তৈরি করা বাড়িটা অনেক স্ট্রং। তাহলে এখানে দ্য হাউস বিল্ড অন দ্য হিল, এটা তো নাউন ফ্রেজ হবে না, নাউন ক্লজ হবে। ক্লজ হলে তো তোমার এর মধ্যে বাক্য লাগতো। ক্লজ হলে তো হাউস বাক্য লাগতো, বিল্ড বাক্য অন তো দ্য নাই। হিল, এতটুকুর মধ্যে তো বাক্য নাই, শুধু হলুদের মধ্যে তো বাক্য নাই। এই বিষয়টাই মানে কনফিউজিং হচ্ছে। এটা আমরা বাক্য বানাইতে পারতাম যদি এইভাবে লিখতাম, এভাবে যদি লিখতাম, তাও এটা তার ফ্রেজ মানে হিসেবে কাউন্ট করতো, কারণ আমার হেডওয়ার্ড কোনটা? ঠিক আছে, হাউস হাউস ইজ বিল্ড, ভেরি। এটা এটা পড়ো দেখি তো। আমার মনে হয় তুমি পারবা ভাবটা খুঁজে বের করতে। লুকস, যাক আলহামদুলিল্লাহ, এখন তোমার আর টেকেন রে ভার মনে হয় না, তাই না? এটাই তোমার জন্য এই প্যাসেজ বুঝতে গিয়ে হেল্প হেল্প করবে প্রচুর। হেডওয়ার্ড কোনটা? ফার্স্ট পিক পার্টিসিপল যখন ব্যবহৃত হবে কোনটা? সাথে অক্সিলারি ভার্ব থাকবে নাকি? আরে না, পড়ার সময় পড়বা, পড়া চিন্তা করবা এটা সাবজেক্ট ছিল, এটা ভার্ব, এভাবে পড়বা। দ্য পিকচার টেকেন ইন প্যারিস। রাখতে হবে না, অন্যান্য সেন্টেন্স হলে ভালো হতো না? আমি কিছু মিসেলেনিয়াস স্ট্রাকচার নিচে দিয়ে দিছি, ওইখান থেকে তোমার বুঝতে পারো। কোনটা? হ্যাঁ হ্যাঁ, নিচে নিচে আছে, একটু পাবো আমরা পরে এক্সারসাইজ করার জন্য। এখানে পড়ো, মেইন সাবজেক্ট বলো, ভার বলো, খাই কি? এটা তোমার অবজেক্ট নাউন, এন্ড পাশেরটা কি বলো? এটা কিন্তু ভার্ব না। বিরিয়ানিরে পোস্ট মডিফাই করছি কিভাবে? কুকড বাই মাই। ঠিক আছে। না, এটা পড়ো। 4 এবং 5 একসাথে লিখো, দুই দুই হাইফেন 2 কমা।
লিখে ফেলছো? 4 এবং 5 কি লিখছো বলো? কোনো কিছু সম্পর্কে এক্সট্রা তথ্য দেওয়ার জন্য 2 কমা অথবা কি দিয়া বলো? 2 হাইফেন। এটা খুব সহজ এই অ্যাপ্রোচটা। যেমন তুমি লাইনটা পড়ো, জহিরুল ইসলাম ইজ ডুইং, এখন তুমি মেইন ভার্বটা খুঁজে বের করতে পারবা? আর এত বড় সাবজেক্টের মধ্যে হেড ওয়ার্ড খুঁজে বের করতে পারবা? কোনটা বলতো? কিভাবে বের করছো? কারণ 2 কমা দিয়ে এক্সট্রা কথা, কারে নিয়ে এক্সট্রা কথা? 2 কমা দিয়ে হতে পারে, 2টা হাইফেন দিয়ে হতে পারে। হুম। এটা 2 কমা দিয়েও লেখা যাবে, আর কি দিয়ে লেখা যাবে? এটা লিখে নাও, ঠিক আছে? এই 2টা উদাহরণ লিখবা, ঠিক আছে? এটা তুমি প্যাসেজে অনেক পাবা। 2 কমা 2 হাইফেন। লিখে ফেলছো? ওকে, তারপরটা পড়ো। রফিক, ব্র্যাক দিয়ে দি না? পড়ো। রফিক an employee of ব্র্যাক is doing IELTS at মাহফুজ করো। ভার্ব কোনটা? এত বড় সাবজেক্ট হেড ওয়ার্ড কোনটা? বাকিটা পোস্ট মডিফায়ার। ওকে, এবার পড়ো, পড়তে থাকো।
Founder of SpaceX and Tesla is one of the richest people in the world. আমার মনে হয় তুমি পারবা। ভার্বটা খুঁজে বের করো। আচ্ছা, কত সহজে ভার্ব বের করে ফেললা, কারণ 2 কমা দিয়ে এক্সট্রা কথা, রাইট? তাহলে তোমার হেড ওয়ার্ড কোনটা? মেন মাইক্রো মিনিং করো। ইলন মাস্ক ইজ 1 থেকে কোন পর্যন্ত পড়া বলো তো? ওয়ান অফ দ্য রিচেস্ট পিপল। আবার এর সাথে ম্যাচিং করে পড়বা। ওকে, চাং করে করে পড়া না, এটা অনেক হেল্পফুল একটা স্ট্র্যাটেজি। নাও এটা পড়ো। জয়া হাসান না? হ্যাজ ওন ম্যানি ইন্টারন্যাশনাল আওয়ার্স। তুমি এখানে ভার্ব খুঁজে বের করো। কেমনে বের করে ফেললা? দুটা হাইফেনের পরে বা 2 কমার পরে না, এগুলো 2 কমা দিয়ে মেন কথা হয় না এক্সট্রা কথা হয়? আচ্ছা, তোমার বাক্য বোঝার জন্য এই এই স্ট্র্যাটেজি গুলো প্রচুর হেল্পফুল। বাক্যের ভার্ব হলো হ্যাজ ওয়ান, না জিতছে। তাহলে তোমার সাবজেক্ট এত বড়, এর মধ্যে হেড ওয়ার্ড কোনটা বলো? আর 2 কমা দিয়ে কারে পোস্ট মডিফাই করছি আমরা? কে প্রিপজিশন দিয়ে করছি, রিডি প্লাস দিয়ে করছি, পার্টিসিপল দিয়ে করছি, 2 কমা বা 2 হাইফেন দিয়ে করছি। ওকে ফাইন। থেকে কোন পর্যন্ত বলো? আর ট্যালেন্টেড অ্যাক্ট্রেস এন্ড আ ওয়েল নোন কালচারাল। মাইক্রো মিনিং কি? জিতছে। ভার্বের প্রশ্ন করো কি জিতছে? এই 3টা ওয়ার্ডের মধ্যে হেড ওয়ার্ড কোনটা কও? একটা ওয়ার্ড বলো, একটা ওয়ার্ড। মাইক্রো মিনিং বলো। জয়া হাসান হ্যাজ ওন অ্যাওয়ার্ডস। আমার বাক্যটা আরো সহজ হয়ে গেল, জয়া হাসান অনেক অ্যাওয়ার্ড জিতছে না? ঠিক আছে। হ্যাঁ, ওকে, এটা পড়ো। অক্সফোর্ড ইউনিভার্সিটি attracts students globally. এখন আপনার ভার্ব খুঁজে বের করেন। attracts এত বড় সাবজেক্ট, রাইট? এত বড় সাবজেক্টের মধ্যে হেড ওয়ার্ড কোনটা? সহজে তুমি বের করতে পারছো কোন চিহ্ন ব্যবহার কইরা? অক্সফোর্ড ইউনিভার্সিটি ভার্ব কোনটা? attracts। অবজেক্ট বলো, পাশে একটা অ্যাডভার্ব দাও আছে। এটা পড়ো, ঠিক আছে। ভার্ব বের করতে পারবা? ভার্বটা কোন জায়গায়? কমান পড়ে, যে এটা হলো ভার্ব। প্লেস, প্লেস হলো ভার্ব। আর এত বড় তোমার সাবজেক্ট, এত বড় সাবজেক্টের মধ্যে হেড ওয়ার্ড কোনটা? মাইক্রো মিনিং করো। রোনালদো প্লেস এট দ্য টপ লেভেল। হয়ে গেল আমাদের বাক্য। আর এটা তুমি তো বাদ দিবা না, পড়ার সময় ব্রেনকে সিগন্যাল দিবা যে এটা হলো পোস্ট মডিফায়ার, এক্সট্রা তথ্য। আর লেজেন্ডারি ফুটবলার এন্ড 5 টাইম ব্যালন ডিওর উইনার, না? পড়ো, এটা পড়ো। তা পদ্মা ব্রিজ বাংলাদেশ। বাক্যের ভার্ব খুঁজে বের করতে পারবে না? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সাবজেক্ট বলো তো। মাইক্রো মিনিং করো। দ্য পদ্মা ব্রিজ হ্যাজ ট্রান্সফর্ম কমিউনিকেশন ইন বাংলাদেশ। পদ্মা ব্রিজকে পোস্ট মডিফাই করো। আ সোর্স অফ ন্যাশনাল প্রাইড। কাই নিয়ে পোস্ট মডিফায়ার। তারপরে 6 নম্বর, নাউনের পর এক্সাম্পল দিয়ে নাউনটারে বড় করে এক লাইনে লিখে দিবা।
হ্যাঁ, একটা টপিক দিয়ে আমাদেরই হয়ে যাবে। বলো নাউনের পর এক্সাম্পল দিয়ে নাউনটারে কি করে, একটা উদাহরণ লিখবা। ম্যানি ক্রিকেটার সাচ এস তামিম, সাকিব, ধোনি, সচিন, রোহিত এন্ড কোহলি আর ভেরি রিচ। হ্যাঁ, একটু পেরে গেছো গা মেন কথাটা বের করতে। ম্যানি ক্রিকেটার্স। ওকে, ভার্ব খুঁজে বের করতে পারছো লিখে? ভার্ব হলো আর। আর যদি ভার্ব হয় তাহলে এর আগে পুরোটা তোমার সাবজেক্ট। ছোট নাকি বড় বলো? বড়। এতগুলো ওয়ার্ডের মধ্যে হেড ওয়ার্ডটা বের করতে পারবা? আগে মনে হইতো না কোহলি, সচিন, এগুলা মনে হইতো না? এগুলা কিন্তু না। মেন ওয়ার্ড কোনটা তোমার? প্রিমোটিফাই বলো। আর পোস্ট মডিফাই হলো উদাহরণ দিয়া পোস্ট মডিফাই। উদাহরণের পরে এগুলা কিন্তু মেন ওয়ার্ড না। হেড ওয়ার্ড কোনটা তোমার? নাও এবার কটা পড়ো। সাম কান্ট্রিজ। ফাইন, ভার্ব খুঁজে বের করো। আর হলো তোমার ভার্ব। এখন সাবজেক্ট কি তোমার চায়না, ইসরায়েল? চার সাবজেক্ট কি এগুলা রাশিয়া, ইউএসএ, চায়না, ইসরায়েল এগুলা? না, বলো। হ্যাঁ, এটা তোমার হেড ওয়ার্ড। এত বড় সাবজেক্ট যার মধ্যে তোমার মেন ওয়ার্ডটা হচ্ছে কান্ট্রিজ। কান্ট্রিজ আর ভেরি পাওয়ারফুল। প্রিমোটিফাই হলো সাম, পোস্ট মডিফাই হলো উদাহরণ দিয়া। ওকে, অ্যাডজেক্টিভস অ্যাজ পোস্ট মডিফাই। অ্যাডজেক্টিভও পোস্ট মডিফায়ার অর্থে বসে। সাধারণত অ্যাডজেক্টিভ দুই জায়গায় বসে, তোমার সাবজেক্টের আগে, মানে নাউনের আগে আর ভার্বের পরে। কিন্তু তাছাড়াও আমরা আরো আজীব আজীব জায়গায় অ্যাডজেক্টিভ দেখতে পাই। এখানে এরকম একটা পোস্ট মডিফায়ার অর্থে অ্যাডজেক্টিভ পাবা তুমি। অ্যাডজেক্টিভ অ্যাজ পোস্ট মডিফায়ার্স। তোমার এখনো পর্যন্ত সবচেয়ে জরুরি মেসেজ ছিল এটা। একটা বাক্য বোঝার জন্য সবচেয়ে জরুরি দুটো ওয়ার্ড হলো মেইন সাবজেক্ট। ওটা বোঝার জন্য আমরা প্রিপোজিশনের ক্লাস করছি। যে প্রিপোজিশনের পরে মেইন সাবজেক্ট হয় না, মেইন সাবজেক্ট কোথায় হয়? আর পড়ার সময় পড়তে হয় প্রিপোজিশনকে কোন পর্যন্ত টাইনা, নাউন পর্যন্ত টাইনা টেনে পড়তে হয়। তারপর তোমার সাথে আরো কয়েকটা কনসেপ্ট ক্লিয়ার করছি। মরা বাক্য মেইন বাক্য বোঝার জন্য হেল্পফুল। আর আমরা যে নাউন ফ্রেজটা পড়লাম বড় বড় লাইনের মধ্যে হেডওয়ার্ড বের করতে, যে তুমি বড় বড় লাইনের হেডওয়ার্ড বের করতে পারো। এটা রাইটিং করতেও হেল্প করবে, রিডিং করতে, লিসনিং, স্পিকিং সব করতে হেল্প করবে। ওকে, আমি এই নলেজের বেসিক কনসেপ্টটা তোমার কোনটার নাম কি সেই হিসেবে জানতাম না। তবে ওই যে রিডিং পড়তে পড়তে মনে হইতো যে এটা হলো সাবজেক্ট, এরা ভার্ব, মাঝখানে গুলো ভাও পেঁচাল, মাঝখানে গুলো ভাও পেঁচাল আকারে মনে রাখতাম, কিন্তু পরে গ্রামার এটা বহু পরে শিখছি। এটার নাম ডিটারমিনার, এটার নাম কোয়ান্টিফায়ার, এগুলো পরে শিখছি। এটা লিস্ট গ্রামার থেকে শিখছি অনেকটা, আর কিছু শিখছি তোমার অক্সফোর্ডের একটা লেকচার শিট ছিল ওইখান থেকে। লিস্ট গ্রামার যেটা আমরা সাজেস্ট করি বই হিসেবে স্টুডেন্টদের, কারো যদি পড়তে ইচ্ছা পড়তে পারো। লিস্ট গ্রামার এত বই পড়ার সময় নাই। তুমি যে মেইন কনসেপ্টটা শিখছো, মেইন সাবজেক্ট আর কোনটা, আগে কিছু এক্সট্রা কথা হয়, এটা বুঝতে পারলেই চলবে। আগে পরে এক্সট্রা কথা, এটা মেইন সাবজেক্ট, এটা মেইন ভার্ব। পড়ো অ্যাডজেক্টিভস অ্যাজ পোস্ট মডিফাই। পরেরটা পড়ো। আবার পড়ো। অল দা মানি অ্যাভেলেবল হ্যাজ বিন, পড়তে থাকো। অল দা মানি অ্যাভেলেবল হ্যাজ বিন। এই বাক্যটা বলো তুমি অ্যাক্টিভ না প্যাসিভে আছে?
আচ্ছা, কে কে বুঝো নাই যেটা প্যাসিভ আছে? বলো। প্যাসিভ হইতে হলে টু বি ভার্ব লাগবো। কোনটা টু বি ভার্ব? বিন। পাস্ট পার্টিসিপল কোনটা? এটা তো প্যাসিভ, এটা ভার্ব পার্ট। এটা যদি তোমার ভার্ব পার্ট হয় তাহলে আগেরটা তোমার সাবজেক্ট পার্ট। ছোট সাবজেক্ট না বড় সাবজেক্ট? নাউন নাকি নাউন ফ্রেজ? হেড ওয়ার্ডটা খুঁজে বের করো, মাইক্রো মিনিং করো, প্রি মডিফাই বলো, পোস্ট মডিফাই বলো। অ্যাভেলেবল তো জন্মগত অ্যাডজেক্টিভ। অ্যাভেলেবল ওয়ার্ডটা জন্মগত, তাহলে অ্যাডজেক্টিভ কার পরে বইলো কও? নাউনের পরে। নাউনের পরে বসে নাউনটাতে কি করছে? হেড ওয়ার্ড কোনটা? প্রি মডিফাই কি? অল আর দা। পোস্ট মডিফাই কোনটা? এটা কি প্রিপজিশন? না। এটা কি রিলেটিভ ক্লজ? না। এটা কি পার্টিসিপল? না। এটা অ্যাডজেক্টিভ। এটা পড়ো, 10 নম্বরটা পড়ো, ঠিক আছে? The information relevant is summarized in this report. Okay, তুমি পুরো বলো এখানে ভার্ব কোনটা? is summarized, সংক্ষেপে লেখা আছে, সংক্ষেপে লিখে দেওয়া। বলো is summarized। এত বড় সাবজেক্ট, এর মধ্যে হেড ওয়ার্ড কোনটা? ইনফরমেশন। প্রি মডিফাই বলেন, পোস্ট মডিফাই বলেন, the information relevant। এখন প্রি মডিফাই কোনটা? মাইক্রো মিনিং করো তো। the information is summarized in this ইনফরমেশন এর উপরে সংক্ষেপে লিখে দেওয়া আছে। প্রি মডিফাই দা ডিটারমিনার। পোস্ট মডিফাই কোনটা? এটা তো অ্যাডজেক্টিভ জন্ম, তাহলে অ্যাডজেক্টিভ অ্যাজ পোস্ট মডিফাই। তোমার চিন্তা ভাবনা চেঞ্জ হয়ে গেল না? তুমি তো জানো অ্যাডজেক্টিভ নাউনের আগে বসে, ভার্বের পরে বসে, এখন দেখলে নাউনের পরেও বসে না? আচ্ছা, ওকে। প্রি মডিফাই অর্থে তো বসে, বসাইতামই, এখন দেখলাম আবার কোন জায়গায় বসে? পোস্ট মডিফায়ার। তো তো অবাক হয়েও না, ওয়ারিড হয়েও না। শুধু মনে রাখো মেইন সাবজেক্টের আগে কিছু এক্সট্রা হয়, আবার কি পরে কিছু। আগে হইলে প্রি মডিফায়ার, পরে হইলে। এখন জানাইলে লাভ হইলো কি? তুমি লিখতে গিয়ে টেনশন পড়বা না, আসলে কি অ্যাডজেক্টিভ এখন যে হ যাইব। এই যে যার বলে যে হ্যাঁ যায়, নাউনের পরও অ্যাডজেক্টিভ দাও যায়। লাস্টেরটা পড়ো, অ্যাডভার্বস অ্যাজ পোস্ট মডিফাই। শেষ। অ্যাডভার্বস অ্যাজ পোস্ট মডিফায়ার্স, নাউনের পরে অ্যাডভার্ব দিয়ে নাউনকে বড় করা যায়, পোস্ট মডিফাই করা যায় না? নাউনের পরে অ্যাডভার্ব দিয়ে নাউনকে পোস্ট মডিফাই করা যায়। নাউনের পরে অ্যাডভার্ব দিয়ে নাউনকে পোস্ট মডিফাই করা যায়। কক্সবাজারে নাকি কোনো মানুষ যাচ্ছে না, ঠিক আছে? ফাঁকা শুনলাম, ঠিক আছে, ভরা মৌসুমে নাকি ফাঁকা। আমার মনে হয় এটা হইলো ওই যে তোমার কোম্পানি, ওদের যে লেজার আছে, গিল্ডার্স, গিল্ডার্স মানে যে যারা এখানকার ব্যবসায়ী সমিতি, তারা এই যে ফাঁকা এই ধরনের কথা বলে নিউজ ছাপাইতে দিয়েছে টাকা পয়সা দিয়ে, যাতে মানুষ টেম্পটেড হয়ে যায়, ঠিক আছে? হ্যাঁ। না, সেন্ট মার্টিনে তো অল্প কিছু মানুষ যেতে পারে, ঠিক আছে? ভুল নিউজ মানে ওরা ইচ্ছা করে নিউজ ছাপায়। হ্যাঁ, সব ম্যানিপুলেশন না, ঠিক আছে? ওকে, এটা পড়ো, দ্য রোড আহেড ইজ ক্লোজড। ভার্ব খুঁজে বের করো। হ্যাঁ, ইজ ক্লোজড কে শুধু ইজ বলা যায়, আবার ক্লোজড একসাথেও বলা যাবে, কোনো আপত্তি নাই। ইজ ক্লোজড,
তাহলে এটা সাবজেক্ট। হেডওয়ার্ড কোনটা বলো তো? তাহলে মাইক্রো মিনিং করো, দ্য রোড ইজ ক্লোজ। প্রি মডিফাই করো, পোস্ট মডিফাই কোনটা? ওটা তো অ্যাডভার্ব। নাউনের পরেও অ্যাডজেক্টিভ হইতে পারে, আবার নাউনের পরে অ্যাডভার্ব হইতে পারে। লাস্টেরটা পড়ো, ভার্ব খুঁজে বের করো। তাহলে সাবজেক্ট কোনটা? হেডওয়ার্ড কোনটা? মাইক্রো মিনিং করো, দ্য মিটিং ওয়াজ ভেরি প্রোডাক্টিভ। প্রি মডিফায়ার, পোস্ট মডিফায়ার, সময়, অ্যাডভার্ব অফ টাইম। এটা অ্যাডভার্ব, জন্মগত হবে অ্যাডভার্ব। ইয়েস্টারডে তোমার অ্যাডভার্ব না, সময় অর্থে অ্যাডভার্ব। দেখি এখন তোমার যদি একটা উদাহরণ দিই না, সবকিছু মিক্সচার করা। নাও, the sudden increase in fuel prices has affected everyone's monthly budget. কেয়ারফুলি পড়ো, আরেকবার পড়ো। এখন এটার ভার্ব খুঁজে বের করতে পারবা কে কে? হ্যাজ, ফাইন। এটা ভার্ব হইলে তোমার আন্ডারস্ট্যান্ডিং হলো আগেরটা সাবজেক্ট। এর মধ্যে হেডওয়ার্ডটা বের করতে পারবা কে কে? হ্যান্ড রেজ করো দেখি, বলো ফুয়েল প্রাইসেস। কেন না বলতে পারবা? হ্যাঁ, এটা এই জন্য না, তাই না? তাহলে তোমার হেডওয়ার্ড কোনটা? এটা হলো হেড নাউন, মেন নাউন, মেন সাবজেক্ট। প্রিমোডিফাই বলো, অ্যাডজেক্টিভ। প্রিমোডিফাই বলো, ডিটারমিনার। পোস্ট মডিফাই বলো, রিডিভ ক্লজ দিয়া না প্রিপোজিশন দিয়া? প্রিপোজিশন দিয়ে পোস্ট মডিফাই করছি। এখন আমার হেডওয়ার্ড কোনটা? ভার বলো তো, মাইক্রো মিনিং করো তো মনে মনে। ইনক্রিজ হ্যাজ, বেড়ে যাওয়ার ফলে প্রভাবিত হয়েছে। অবজেক্ট বলো, কাকে কে প্রভাবিত হয়েছে? আচ্ছা, ছোট অবজেক্ট না বড় অবজেক্ট? এটাও তো নাউন ফ্রেজ। এটার মধ্যে হেডওয়ার্ড কোনটা দেখি বের করতে পারো? হ্যাঁ, তাহলে এবার মাইক্রো মিনিং করো। ইনক্রিজ আফেক্টেড বাজেট, বলো ইনক্রিজ আফেক্টেড বাজেট। মনে মনে মিনিং করো, বাকিগুলো তো আর বাদ দিবা না। পরে পরে ব্রেনে আইসোলেট করবা, আলাদা করবা, যে বেড়ে যাওয়ার ফলে বাজেটে প্রভাব পড়ছে। এবার বলো বেড়ে যাওয়াটা কেমন? বেড়ে যাওয়াটা কি? বেড়ে যাওয়াটা বাজেট। কোন বাজেট? কোন বাজেট? প্রত্যেকের মান্থলি বাজেট প্রভাবিত হয়েছে, কারণ তেলের দাম হঠাৎ করে বেড়ে গেছে, তাই না? এবার দেখি পাশেরটা পড়ো। Students who join group study sessions often understand difficult topics clearly. আবার পড়ো, পড়ো। বলো তোমার মেন ভার্ব কোনটা? আন্ডারস্ট্যান্ড। তাহলে এটা তোমার সাবজেক্ট। এখান থেকে এই পর্যন্ত, রাইট? হেডওয়ার্ড তো তুমি বের করে ফেলছো। ওকে, স্টুডেন্টকে পোস্ট মডিফাই কেমনে করছি? পার্টিসিপল দিয়া না রিলেটিভ ক্লজ দিয়া? হু জয়েন, এটাকে পার্টিসিপল দিয়ে করতে পারতো না? পার্টিসিপল দিয়ে করলে আইনজি হয়ে যেত তো, হু জয়েন, জয়েনিং হয়ে যেত। ওকে, এখন তুমি একদম মাইক্রো মিনিং করো। স্টুডেন্টস আন্ডারস্ট্যান্ড ডিফিকাল্ট টপিক। একটা ওয়ার্ড না দুইটা ওয়ার্ড? হেডওয়ার্ড কোনটা? একদম মাইক্রো মিনিং করো। স্টুডেন্টস আন্ডারস্ট্যান্ড টপিকস মোর ক্লিয়ার।
স্টুডেন্টরা কঠিন কঠিন টপিক তাড়াতাড়ি বুঝে ফেলায়। কোন স্টুডেন্টরা? বাংলাদেশি, জাপানিজ? বলো কোন স্টুডেন্টরা? না, বলো হু জয়েন। হু জয়েন কোনটা গো? আচ্ছা, এখন বলো তুমি প্রিমোডিফাই পোস্ট মডিফাই সবগুলা পড়ছো না? তুমি এই যে সবগুলা উত্তর খুঁজে খুঁজে বের করবা। এখানকার হেড ওয়ার্ড কোনটা, মেইন নাউন কোনটা, B2 লেভেল, C2 লেভেল সবগুলা বাক্য দিয়ে দিছি আমি তোমার জন্য। B2 মানে 6.5 আর C1 মানে 7, 7.5। এটা তুমি পড়ো। তোমার প্যাসেজ আমি আরেকটা টপিক পড়ানোর পরে প্যাসেজ ব্যাখ্যা শুরু করে দেবো, দেখবা তোমার প্যাসেজ বোঝার আন্ডারস্ট্যান্ডিং লেভেল প্রচুর বেড়ে গেছে মেইন সাবজেক্ট মেইন ভার্ব দিয়ে। নাউন ফ্রেজ করাতে তোমার যেমন উপকার হয়েছে, এই হোমওয়ার্কটা তুমি করবা। 50টা বাক্য লিখবা দেখে দেখা। পার্টিসিপল থেকে, এক্সাম্পল থেকে, 2, 2 হাইফেন থেকে, হ্যাঁ অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব থেকে সব মিলে কটা বাক্য লিখবা। সবচেয়ে ভালো হইতো 100টা লিখতে পারলে। 50টাই দিয়ে যাও। ওই যে নিচে, ওই যে দেখলা নিচে। হ্যাঁ হ্যাঁ, এই আমার পিডিএফ এর নিচে দেওয়া আছে, নিচে সবগুলোই তুমি লিখতে পারো। ওকে, আজকে আমাদের বেসিক টপিক ছিল না? পরের দিন তোমারে আমি নাউন ক্লজ পড়াবো, আর নাউন ক্লজও আমাদের জন্য জরুরি একটা টপিক। নাউন ফ্রেজ। আচ্ছা, এখন থেকে তুমি প্যাসেজ পড়বা, তবে ডিকশনারি ইউজ না করে প্যাসেজ পড়বা। স্পিড রিডার হওয়ার জন্য, কি করার জন্য? স্পিড রিডার। স্পিড রিডার হওয়ার জন্য প্যাসেজ পড়বা। ওকে, রাইট 50 সেন্টেন্স from noun phrase. পার্টিসিপল না, আইএনজি দিয়ে 10টা, পাস্ট পার্টিসিপল দিয়ে 20টা। 10টা 10 20। ওকে, বাকিগুলা 10টা না, ঠিক আছে, বাকিগুলা আর হচ্ছে তোমার 20টা, ঠিক আছে, দ্য রেস্ট 20। এবং তুমি ওই পুরো পিডিএফটা পুরো পুরো নাউন আর ভার্ব বের করবা পুরোপুরি, ঠিক আছে। মেইন নাউন and main verb from, okay, all sentences PDF। আচ্ছা, প্যাসেজ এটা পড়বা 14 নম্বর বইয়ের এটা, 15 নম্বর বইয়ের এটা, 17 নম্বর বইয়ের এটা, প্রত্যেকটা প্যাসেজ কবার করে পড়বা? 15 বার। এই প্যাসেজটা সকালে 2বার পড়বা, এটাও 2বার, এটাও 2বার, 6বার পড়া হলো না? দুপুরে 2বার, 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 ঠিক আছে। হ্যান্ডারসন, এটা হ্যান্ডি মুর। The London Underground railway station. Okay. আচ্ছা, আসার সময় আর যাওয়ার সময় লিসনিং করতে করতে যাবা আসবা, এটা তোমার ইংলিশ আন্ডারস্ট্যান্ডিং কে বাড়াবে। তোমার সবচেয়ে জরুরি লেসন নাউন ফ্রেজ না, ভালো করে পড়ো, তোমার আইএলটিএস ধরার অনেকটাই কভার হয়ে যাবে। আচ্ছা, আর তোমরা পরে যারা জয়েন করছো এই পুরোনো ক্লাসগুলো দেখে নিবা, অথবা নিউ ব্যাচের সাথে জয়েন করে নিবা, কোনো টেনশন নাই।